বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় ও অসীম দয়ালু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস সালামু আলা সাইয়্যিদিল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ, ফাকাদ ক্বালা আল মুআল্লিফ রাহিমাহুল্লাহু তাআলা বাবুদ দুআ ইলা শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া কওলিল্লাহি তাআলা কুল হাযিহি সাবিলি আদউ ইলাল্লাহি আলা বাসীরাতিন আনা ওয়া মান ইত্তাবা'আনি ওয়া সুবহানাল্লাহি ওয়া মা আনা মিনাল মুশরিকিন। وعن ابن عباس رضي الله عنهما أن رسول الله صلى الله عليه وسلم لما بعث معاذا إلى اليمن قال إنك تأتي قوما من أهل الكتاب فليكن أول ما تدعوهم إليه شهادة أن لا إله إلا الله وفي رواية إلى أن يوحدوا الله فإنهم أطاعوك لذلك فأعلمهم أن الله افترض عليهم 5 صلوات في كل يوم وليلة فإنهم أطاعوك لذلك فأعلمهم أن الله افترض عليهم صدقة تؤخذ من أغنيائهم فترد على فقرائهم فإنهم أطاعوك لذلك فإياك وكرائم أموالهم واتق دعوة المظلوم فإنه ليس بينها وبين الله حجاب أخرجاه. ولهما عن سهل بن سعد رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يوم خيبر لا أوتين الراية غدا رجلا يحب الله ورسوله ويحبه الله ورسوله يفتح الله على يديه فبات الناس يدوكون ليلتهم أيهم يوطاها فلما أصبحوا غدوا على رسول الله صلى الله عليه وسلم كلهم يرجون أن يوطاها فقال أين علي بن أبي طالب فقيل هو يشتكي عينيه فأرسلوا إليه فأوتي به فبصق في عينيه ودعا له فبرأ كأن لم يكن به وجع فأعطاه الرأية فقال انفذ على رسلك فقال انفذ على رسلك حتى تنزل بساحتهم ثم ادعهم إلى الإسلام وأخبرهم بما يجب عليه من حق الله فيه فوالله لأن يهدي الله بك رجلا واحدا خير لك من حمر النعم ইয়াদুকুনা আই ইয়াখুদুনা। সম্মানিত ব্রাদারান ইসলাম, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন এবং সকল মখলুকাত আল্লাহ পাকের সৃষ্টি। যিনি সৃষ্টিকর্তা তার জন্য একমাত্র ইবাদত বন্দেগী। সালাত এবং সালাম নাযিল প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ পাকের তৌহিদের দিকে মানব জাতিকে আহ্বান করার জন্য রাসূল করে প্রেরণ করেছেন, যাকে আল্লাহ পাক রব্বুল আলামিন সারা বিশ্বের সমস্ত মানুষের জন্য রাসূল করেছেন। তাদের কাছে তিনি আল্লাহ পাকের দাওয়াত, আল্লাহ পাকের একত্বের কথা, তৌহিদের কথা পৌঁছে দিয়েছেন সর্বপ্রথমে। আর তারপরে এ তৌহিদকে সম্পূর্ণ করার জন্য দিন ইসলামের যে বিধিবিধান রয়েছে, ফরজ ওয়াজিব পালন করা কমের পক্ষে, আর হারাম নাজায়েজ কাজ থেকে বেঁচে থাকা, এ সমস্ত বিষয় সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষকে সুন্দর রূপে জানিয়ে দিয়েছেন। আমাদের কিতাবুত তাওহীদের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ৫ম অধ্যায়, যাতে লেখক রাহমাতুল্লাহ আলাইহি বলছেন যে এই অধ্যায় হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, যে কালেমা তাইয়্যিবা, পবিত্র কালেমা, পবিত্র বাক্য, এর সাক্ষ্য প্রদানের দিকে মানব জাতিকে আহ্বান করা। এই আহ্বান করা ফরজ। এই অধ্যায় দিয়ে লেখক রহমতুল্লাহ আলাইহি এ কথা বলতে চেয়েছেন যে এর পূর্বে যে তাওহীদের গুরুত্ব, তাওহীদের ফজিলত এবং তাওহীদ সম্পর্কে যে কয়েকটি আলোচনা আরো হয়েছে, এই তাওহীদ যেমন বাস্তবায়ন করতে হবে বিশ্বাসের সাথে সাথে, এবং তাওহীদ সম্পর্কে জ্ঞান অর্জন করার সাথে সাথে, তেমনি তাওহীদের দিকে মানব জাতিকে ডাকতে হবে। শুধু নিজে আল্লাহর তাওহীদ, আল্লাহ এক ও একক, এ কথা বিশ্বাস করলেন, এ সম্পর্কে জানলেন,
এতটা যথেষ্ট নয়। জানার পরে বিশ্বাস করা, এলম জ্ঞান অর্জন করা আগে, আর তারপরে তা বিশ্বাস করা। শুধু বিশ্বাস করা যথেষ্ট না, সেই মোতাবেক আমল করতে হবে, বাস্তবায়িত করতে হবে। এই জন্য এর আগে একটি অধ্যায় ছিল যে ব্যক্তি তৌহিদের পূর্ণরূপে বাস্তবায়ন করবে, মান হাক্কাকা তৌহিদ দাখালাল জান্নাতা বেগাইরে হিসাবিন ওয়ালা আযাব, সেই ব্যক্তি বিনা হিসাবে আর বিনা আযাব শাস্তিতে জান্নাতে যাবে। তাহলে তৌহিদের বাস্তবায়ন করতে হবে, মানে তৌহিদকে নিজের জীবনের প্রত্যেকটি ক্ষেত্রে কায়েম করতে হবে, পালন করতে হবে। আর তারপরে আরেকটি কাজ বাকি আছে, সেটা হচ্ছে অন্যদেরকে তৌহিদের দিকে ডাক দেওয়া। আপনার জন্য এতটা যথেষ্ট না যে আপনি তৌহিদি মুসলিম, আল্লাহ পাকের একত্ব প্রতিষ্ঠা করেন, আর আপনি তৌহিদ বিপরীত কোনো কাজ করেন না, কোনো কথা বলেন না, কোনো ভ্রান্ত শিরকি আকীদা রাখেন না, অর্থাৎ শিরক মুক্ত ব্যক্তি জীবনে এতটা যথেষ্ট নয়। বরং আপনাকে আপনার কাছের লোক থেকে শুরু করতে হবে দাওয়াত দেওয়া। আপনার স্ত্রী যদি বিবাহিত হন, আপনার বাপ মা, আপনার ছেলে মেয়ে, তাদেরকে তৌহিদের দিকে আহ্বান করতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজেকে এবং নিজের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কারণ তৌহিদ যদি না থাকে বা তৌহিদে যদি ভেজাল থাকে, শিরক যুক্ত তৌহিদ থাকে, তাহলে চিরকাল জাহান্নামে থাকতে হবে। শুধু জাহান্নামে নয়, বরং চিরকাল জাহান্নামে থাকতে হবে। এই জাহান্নাম থেকে বাঁচাও নিজেকে, নিজের পরিবারকে, আর তারপরে আশেপাশে যারা রয়েছে, তারপরে দূরে যাবেন আপনি। গ্রামবাসী, বংশধর, যেসব জায়গায় উঠা বসা করেন, যেসব জায়গায় কাজকর্ম করেন, যেখানে আপনি জীবনযাপন করেন, যেখানে আপনি থাকেন, বা যাদের সাথে চলাফেরা করেন, যাদের সাথে আপনার যোগাযোগ রয়েছে অথবা যোগাযোগ সম্ভব যে কোনো মাধ্যম দিয়ে, যেসব মাধ্যমগুলি আজকাল রয়েছে বা আগেও ছিল, আগে হয়তো মাধ্যম সীমিত ছিল, এখন মাধ্যম আলহামদুলিল্লাহ অনেক বেড়েছে, সেসব মাধ্যম দিয়ে আপনি তৌহিদের দাওয়াত দিবেন। যেমন লিখার মাধ্যমে, লিখা আগেও ছিল, পুরনো যুগে কলম ছিল, কঞ্চির হইলেও, আর কালি ছিল, তাই না, আর লিখার ব্যবস্থা ছিল। কাগজ না থাকলেও গাছের বাকলে, চামড়াতে লিখার ব্যবস্থা ছিল। বক্তব্য করা, হ্যাঁ, প্রাচীন যুগ থেকে ছিল, আম্বিয়া রসুলগণ সকলেই সম্বোধন করেছেন মানুষকে। কিন্তু এখন নতুন নতুন উপায়, মাধ্যম বেরিয়ে এসছে, ইন্টারনেটের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, আরো আপনার টেলিফোনের মাধ্যমে, আপনার মোবাইলের মাধ্যমে, মোবাইল মেসেজ দেওয়ার মাধ্যমে, আরো বহু উপায় রয়েছে, প্রচার মাধ্যমে, টিভির মাধ্যমে, রেডিওর মাধ্যমে, আপনার ক্যাসেটের মাধ্যমে, সিডির মাধ্যমে, অডিও ভিডিও ইত্যাদি ইত্যাদি। তাহলে কত উপায় বেড়ে গেছে যে সবগুলির মাধ্যমে আপনি আল্লাহ পাকের দিনের, আর দিনের মৌলিক বিষয় হচ্ছে তৌহিদ, আর তৌহিদের ওপর বুনিয়াদ করে সমস্ত দিনের বিধিবিধান পালন করতে হবে। তৌহিদ নাই, দিনের অনেক কিছু আছে, কোনো কাজে আসবে না। অর্থাৎ আল্লাহ পাকের একত্ব নাই, শিরক ঢুকে আছে, আর আপনার মধ্যে ইসলামের মেলা কিছু আছে, নামাজ, রোজা, হজ, যাকাত, বা বাপ মায়ের খেদমত ইত্যাদি, জনকল্যাণমূলক কাজ ইত্যাদি ইত্যাদি, মেলা কিছু করছেন। মাশাআল্লাহ, কফিলের মালিকের আপনি হিতাকাঙ্ক্ষী, বেশ নিষ্ঠার সাথে কাজ করছেন, রুজি হালাল খাচ্ছেন, কিন্তু শিরক ঢুকে আছে। তো এতগুলি ভালো কাজ, আর এর চাইতে ভালো কাজ সারা দুনিয়াতে যত হইতে পারে থাকলেও আপনার এই আমলগুলি আখেরাতে কাজে আসবে না, সব ধ্বংস হয়ে যাবে। সমস্ত আমলের আখেরাতে ফল পাওয়ার জন্য মৌলিক শর্ত হচ্ছে তৌহিদ, আল্লাহর একত্ব। তৌহিদ যদি না থাকে আর ভালো কিছু কাজকর্ম করেন, কোরআন এবং হাদিস দ্বারা স্পষ্ট যে আল্লাহ পাক একেবারে আপনার পরিশ্রমকে বিনষ্ট করবেন না, সেজন্য দুনিয়াতে আপনাকে দিয়ে দেবেন, নগদ কিছু দিয়ে দেবেন। আজকাল বড় বড় কাফের, বড় বড় তাগুত, বড় বড় নাস্তিক, বড় বড় মুশরিক, কবর মাজার পূজারী, তাদেরকেও দুনিয়ার সুখ স্বাচ্ছন্দ্য, ধন সম্পদ, সুস্থতা, অনেক কিছু আল্লাহ পাক দিয়েছেন ওদেরকে, মান ইজ্জত দিয়েছেন, দুনিয়ার ইজ্জত নিয়ে খুব খুশি যে আমার ভক্ত অনেক, মরিদ অনেক, এসব নিয়ে খুশি রয়েছে। কিন্তু আখিরাতে আল্লাহ পাক কিছুই দেবেন না যদি শিরকি জীবন হয়, শিরক মুক্ত না। আর
ভালো আমলগুলির সাথে যদি শিরক মুক্ত হইতো, তাওহীদ জানলো, বিশ্বাস করলো, পালন করলো, বাস্তবায়ন করলো, তাহলে দুনিয়াতেও পাবে আর আখিরাতেও পাবে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন তাওহীদ মুসলিমদেরকে, মুমিনদেরকে আল্লাহ পাক দিয়েছেন। সৌদি আরব আল্লাহ পাক রব্বুল আলামিন এই মরুভূমিতে দুনিয়ারও নিয়ামত দিয়েছেন আর দিনেরও নিয়ামত দিয়েছেন। ইচ্ছা করলে প্রতি বছর হজ করতে পারে আর অনেক উমরা করতে পারেন, তাই না? দিনও দিয়েছেন আল্লাহ পাক রব্বুল আলামিন আর দুনিয়াও দিয়েছেন, দুনিয়ার কোনো অভাব রাখেননি। তাওহীদ যদি নষ্ট হয়ে যায় তখন আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়াতেও বালা মুসিবত বিপদ আপদ দেবেন। যেমন আজকাল মুসলিম বিশ্বে বালা মুসিবতের আর বিপদ আপদের আর গৃহযুদ্ধের আর আপোষে কলহ বিবাদের শেষ নেই, শান্তিতে নেই কেউ, শাসকরাও শান্তিতে নেই তাওহীদ নষ্ট করার কারণে, আর জাতীয় শান্তিতে নেই, প্রজারাও শান্তিতে নেই, শুধু তাওহীদ নষ্ট করে দেওয়ার, তাওহীদের জায়গা শিরকে দখল করে নিয়েছে। এই জন্য বলছিলাম যে তাওহীদের দাওয়াত দিতে হবে, এটা আমাদের প্রত্যেকের ফরজ। যারা নিজেকে মুসলিম বলছেন, আপনার যতটা জ্ঞান আছে সেই জ্ঞান মোতাবেক আপনি দাওয়াত দেবেন। আমার যতটা আল্লাহ পাক বিদ্যা বুদ্ধি দিয়েছেন সেই মোতাবেক আমি মানুষকে দাওয়াত দেব। আমার জন্য যদি হাজার হাজার লোককে দাওয়াত দেওয়া ফরজ হয়, তো আপনার জন্য কমপক্ষে 10-20টা লোককে দাওয়াত দেওয়া ফরজ হয়ে আছে। কিন্তু ডাকতে হবে দিন ইসলামের দিকে, আর দিন ইসলামের মৌলিক বিষয় বারবার বলছি তাওহীদ, সেদিকে আহ্বান করতে হবে, এটা ফরজ। শুধু জেনে নেওয়া, শুধু বিশ্বাস করে নেওয়া, মেনে নেওয়া যে আমি তাওহীদ মানলাম, লা ইলাহা ইল্লাল্লাহ মানলাম, আর পালন করা যথেষ্ট নয়, বরং সেদিকে আহ্বান করতে হবে। তাই লেখক বলছেন এই অধ্যায় হচ্ছে কি সম্পর্কে? আর দুয়া মানে আহ্বান করা, দোয়া মানে আহ্বান করা, দাওয়াত মানে আহ্বান করা। আর দাওয়াত ও দোয়া একই অর্থ, দা ইয়াদু দুআআন মাসদার হয়, আর দা ইয়াদু দাওয়াতান মাসদার দুটোই হয়। দা মানে হচ্ছে আহ্বান করা। দোয়াকে আল্লাহ পাকের কাছে দোয়া করাকে কেন দোয়া বলা হয়? আল্লাহকে আহ্বান করেছেন, আল্লাহকে ডাকছেন, আপনি আল্লাহর কাছে কিছু চাইছেন, আল্লাহকে ডাকছেন, ইয়া আল্লাহ, ইয়া রব, যে ভাষায় চান, সেই জন্য আল্লাহর কাছে যাচ্ছা করাকে দোয়া বলা হয়। আর কোন মানুষকে আপনি ডাকছেন, আসেন, এই যে ডাকলেন, এটাও দোয়া বা দাওয়াত। ডাকছেন আপনি, আসেন, দুনিয়ার গরজে ডাকছেন, দিনের গরজে ডাকছেন, আল্লাহর তাওহীদের দিকে ডাকছেন, আসেন মসজিদে যাই, নামাজের দিকে ডাকলেন আপনি। হাইয়া আলাস সালাহ, এসো সালাহ নামাজের জন্য এসো। হাইয়া আলাল ফালাহ, এসো মুক্তির জন্য এসো। ইয়া আইয়ুহান নাস, হে মানব সকল, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, বলো তোমরা আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, তুফলিহু, তাহলেই পরিত্রাণ পাবে। দাওয়াত দিলেন না? হ্যাঁ, শিরক করবেন না, আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়ালা তুশরিকু বিহি শাইআ, তার সাথে কাউকে শরীক করিও না, কোনো কিছুকে শরীক করিও না। তো এই হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আল্লাহ ছাড়া কারো যদি ইবাদত হয়, কারো সামনে ঝুঁকা হয়, কাউকে সিজদা করা হয়, কারো কাছে ফরিয়াদ করা, চাওয়া হয়, রোগের আরোগ্য, ছেলে মেয়ে চাওয়া হয়, মনের কামনা বাসনা পূরণ করা চাওয়া হয়, কারো জন্য যদি জবাই করা হয়, কারো জন্য মান্নাত করা হয় যে বাবাকে রাজি করব, কারো যদি আল্লাহর বিধান বাদ দিয়ে কারো বিধান মানা হয় বিশ্বাস করে যে এতেই কল্যাণ রয়েছে, এই সবগুলি হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহকে নষ্ট করা, আর যার অপর নাম হচ্ছে শিরক। লা ইলাহা ইল্লাল্লাহ হচ্ছে তাওহীদ, আর এর বিপরীত হচ্ছে শিরক। লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দেওয়া ফরজ, এই কথা বোঝানোর জন্য আজকের এই আলোচনা। লেখক রাহমাতুল্লাহ আলাইহি তারপরে কোরআনে কারীমের একটি আয়াত নিয়ে এসেছেন, সূরা ইউসুফের আয়াত নম্বর 108। মহান আল্লাহ ইরশাদ করেছেন, কুল হাযিহি সাবিলি, হে নবী তুমি জানিয়ে দাও, মানুষকে বলে দাও, ঘোষণা করে দাও, হাযিহি সাবিলি, এটা হচ্ছে আমার রাস্তা। সাবিল শব্দটা স্ত্রীলিঙ্গ আরবি ভাষায়, আরবি ভাষাতে শব্দের লিঙ্গ আছে, শব্দের লিঙ্গ আছে, মানে কোনটা মুযাক্কার কোনটা মুআন্নাস, পুরুষ লিঙ্গ স্ত্রীলিঙ্গ, এই জন্য হাযিহি বলা হয়েছে, না হলে হাযা সাবিলি বলা হইত। হে নবী এই হচ্ছে আমার রাস্তা, এই কথা ঘোষণা করে জানিয়ে দাও, এটা হচ্ছে আমার রাস্তা। তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে রাস্তা, যে পথ নিয়ে এসেছিলেন, দ্বীন ইসলামের পথ, সেই সম্পর্কে আল্লাহ বলছেন নবীকে ঘোষণা করে দেয়, এটা হচ্ছে আমার পথ।
পথটা কি? আদউ ইলাল্লাহ, যে আমি আল্লাহ পাকের দিকে আহ্বান করি। আমি কার দিকে ডাকি? আল্লাহর দিকে ডাকি, নিজের ব্যক্তির দিকে ডাকি না। যে আমাকে অন্ধভাবে মানো, আমার কথা অন্ধভাবে বিশ্বাস করো, আমার তকলিদ করো, অন্ধ অনুসরণ করো, আমার মুরিদ হয়ে যা বলছি চুপচাপ মানো। তোমাদের কাজ হচ্ছে শুধু মানা, যদিও খারাপ লাগে, অন্যায় লাগে, তবু জানবে যে কোনো না কোনো রহস্য আছে। পীর যা বুঝে তোমরা বুঝো না, কারণ ওরা কাশফের মাধ্যমে দেখে, ওরা মারেফত হাকিকাত সব বুঝে, তুমি কিছুই বুঝো না। এসব ইসলামে নেই, এগুলি কুফরিয়া কথা। আদু ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকছি। আর আল্লাহর দিকে ডাকছি, আল্লাহর কথা কোরআনে কারিমে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে আছে। সুতরাং এমন কিছু কথা কাজের দিকে ডাকছেন যেটা মানুষ বুঝছে না, যে ভাই বলছেটা কি, বলছেটা কি, উল্টো কথা। এই তো মদে যাই নামাজ ডুবিয়ে বলছে যে কি করো, নামাজ পড়ো। বলছে পড়েন, কারণ পীর সাহেব বলছেন, পীরদের কিতাবে রয়েছে, হক্কানি যাদেরকে বলে তাদের কিতাবে রয়েছে, বুঝতে পারছেন। যদি আপনাকে বলে স্বামী স্ত্রী গেছেন পীর বাবার সাথে দেখা করতে, যান আপনি বাইরে বসেন, আপনার স্ত্রীকে বায়াত করব নির্জনে, অসুবিধা নাই, যদিও খারাপ লাগছে মেনে নেন। আউযুবিল্লাহ, এসব কথা ইসলামে নেই। আসলে ইসলাম বিরোধী কথা। আমি যা বলছি সেটাই ঠিক, আমার কথা ভুল হতে পারে না। আমার মুখ দিয়ে শুনে রাখো, আমার মুখ দিয়ে যা বের হচ্ছে সেটা হচ্ছে হক। এগুলো হচ্ছে শিরকি কথা, কুফরি কথা, ইসলাম বিরোধী কথা। আদু ইলাল্লাহ, কার দিকে ডাকছি? আল্লাহর দিকে ডাকছি। আর যদি বলেন আমার মুখ দিয়ে যা বের হচ্ছে সেটাই ঠিক, আর আপনি নবীও নন, রসুলও নন, ওহীও আসে না, তাহলে আপনি নিজের দিকে ডাকছেন, আপনি নিজের দিকে ডাকছেন। এসব কথা বানিয়ে বলছি না। বড় হুজুর কিবলা ভারতের আসে বলছে, শোনো, রশিদ যে বলতা হ্যায় ওহি হক হ্যায়, তার ভাষায় বলছি যে গঙ্গোহী সাহেব যা বলছে সেটি হক, উনকি জবান সে গলত नहीं निकलता है। তার ভাষা, তার কথা, তার মুখ থেকে ভুল কথা বেরোয় না। সুবহানাল্লাহ, এইসব শিক্ষা দিয়েছে মুরব্বীরা। এইসব মুরব্বীদের থেকে সতর্ক করছি। আর কোরআন এবং হাদিস মান্যওয়ালা মুরব্বী যদি হয়, তাহলে তাদের অবশ্যই আমরা মানতে বলছি। ইমাম আবু হানিফা এই কথা কখনো বলেননি, ইমাম শাফি, মালিক, আহমেদ, হ্যাঁ, এরা হচ্ছেন কোরআন হাদিসের অনুসারী মুরব্বী, তারা বলেননি যে আমাদের কথা যদি কোরআন হাদিসের বিপরীত হয় ছেড়ে দাও, দেওয়ালে ওই পারে ছুঁড়ে ফেলো। সাহাবীর কথার বিপরীত হয় ওই পাশে ছুঁড়ে ফেলে দাও, কারণ সাহাবী, আমি সাহাবী নই। কোথায় আবু হানিফা, শাফি, মালিক, আহমদ কি আদর্শ শিখাচ্ছেন যে আমাদের কথা যদি কোরআন হাদিসের উল্টো হয়, রসুলের কথার উল্টো হয়, এমনকি সাহাবীর কথার উল্টো হয়, তো কি করো, দেওয়ালের ওই পাশে ছুঁড়ে ফেলে দাও। শুধু নিও না বলেনি, ছুঁড়ে ফেলে দাও। আর রশিদ সাহেব, গঙ্গুহি সাহেব, অমুক সাহেব, তমুক সাহেব, হ্যাঁ পীর সাহেব বলছে যে না, আমাদের মুখ দিয়ে যাবে, আমরা যা করি, বুঝো আর না বুঝো কিছু বলবে না, আমরা খিজিরের দল, আমরা খিজিরের দল। আমাদের কথা খিজিরের সময় যেন মুসা ইতরাজ করেছে, সেই জন্য 3 বারের পরে আউট, তুমি আউট হয়ে যাবে, মরিদ থেকে বেরিয়ে যাবে ওদের খাতা থেকে। এসব ইসলামের নামে কুফরি ঢুকিয়েছে, শিরক কুফরি ঢুকিয়েছে। ইসলামে এই অন্ধত্ব নেই, যে অন্ধত্বকে আরবি ভাষায় তাকলিদ বলা হয়, অন্ধ অনুসরণ নেই। কোরআন এবং হাদিস পড়েন, চর্চা করেন, আর তারপরে নিজেই ফতোয়াবাজি করেন না, আলেমদের শরণাপন্ন হন, আর আলেমদের পরামর্শ মোতাবেক চলেন, গাইড অবশ্যই নেন, কিন্তু চোখ খুলে যে বাবা ইয়া আলেম আসলে জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে না জাহান্নামের দিকে, তৌহিদ সুন্নতের দিকে নিয়ে যাচ্ছে, নবীর দিকে নিয়ে যাচ্ছে না উল্টো দিকে কোথাও নিয়ে যাচ্ছে। আদু ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকি, আল্লাহর দিকে ডাকি। অধিকাংশ মানুষ আল্লাহর দিকে ডাকে না। যারা অধিকাংশ মানুষ ডাকেই না, বলেই না, মুখ বন্ধ, আর বললে অন্যায় কথা বলে, বাতিলের দিকে ডাকছে। বাতিল পন্থীর দল ভারী পৃথিবীতে সবসময় এখনো, তাই না? আর অল্প কিছু লোক যদি ভালো কথার দিকে ডাকে, ওইখানেও স্বার্থ থাকে যে আমার যাতে স্বার্থ পুরা হয়, আমার যে টার্গেট আছে, আমার লক্ষ্য উদ্দেশ্য আছে, জনপ্রিয়তা, আমাকে জিহুজিরি করুক ইত্যাদি, এইসব গরজ যদি চলে আসে, তাহলে আদু ইলাল্লাহ করলো না, আল্লাহর দিকে ডাকলো না, নিজের ব্যক্তি গরজ। তাহলে তার স্বার্থে সামান্য একটু ব্যাঘাত ঘটলে একেবারে কোনো সম্পর্ক নেই আপনার সাথে, কোনো সম্পর্ক নেই আপনার সাথে।
ইখলাস নেই, যারা কাজ করে তাদের অধিকাংশের মধ্যে ইখলাস নেই, আর অধিকাংশরা তার আগে কাজ করে না, মানে দিনের দাওয়াত দেয় না, দিন ইসলামের দিকে ডাকে না। আর অল্প কিছু লোক আছে যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ মোতাবেক আদু ইলাল্লাহ, আল্লাহর দিকে ডাকে। আল্লাহর দিকে আপনাকে ডাকতে হবে। যেই লোকটিকে আপনি ডাকছেন আল্লাহর দিকে, সে যদি দুনিয়ার গরজে আপনার বিরোধিতা করে, তারপরেও আপনি তার হিতাকাঙ্ক্ষী হয়ে দিনের দিকে আহ্বান করবেন। সে দুনিয়ার জন্য আপনার সাথে হিংসা রাখে, বিদ্বেষ রাখে, শত্রুতা রাখে, কিন্তু দিনের খাতিরে আপনি, আল্লাহর খাতিরে আপনি তাকে জাহান্নামের রাস্তা থেকে বের করার চেষ্টা করবেন। এমন না যে তুই যখন দুনিয়ার ক্ষেত্রে শত্রুতাই করিস, তাহলে যা জাহান্নামে, যা শিরক বিদআত করে, যা বেনামাজি হয়ে জাহান্নামে, তোকে আবার নামাজের কথা বলার কি আছে, তাই না? না না, কখন না। তাহলে আপনি দুনিয়ার গরজ রাখেন। আল্লাহ বলছেন আদু ইলাল্লাহ, বলো হে নবী যে আল্লাহর দিকে আমি ডাকি, আল্লাহর দিকে ডাকবেন। এক কথা ইখলাসের কথা এখানে শেখানো হয়েছে, নিষ্ঠা, আল্লাহর জন্য করা, আল্লাহর জন্য বলা। তারপরে বলা হয়েছে আলা বাসিরাতিন, জ্ঞানের সাথে। বাসিরাত, বাসার হচ্ছে এই দৃষ্টি শক্তি, এজন্য চক্ষুকে আয়না বলে, বাসার বলে। ওয়া আলা আবসারিহিম গিশাওয়া, হ্যাঁ, তো চোখকে বলা হয় বাসার। তো চোখ দিয়ে মানুষ দেখে, বাসারের কাজ করে। আর অন্তরের যে দৃষ্টি আছে, অন্তরের একটা দৃষ্টি আছে, তাই না? অন্তর দিয়ে ভালো মন্দকে কিন্তু দেখেন আপনি, লোকটা ভালো বলছে না মন্দ বলছে, ওটা না মন্দ করছে, লোকটা ভালোর দিকে যাচ্ছে না মন্দর দিকে যাচ্ছে, অন্তর দিয়ে বুঝেন না লোকটার উদ্দেশ্য ভালো না মন্দ, এটা কিন্তু চোখে না মনে বুঝছেন আপনি। তো অন্তরের দৃষ্টি আছে, এই অন্তরের দৃষ্টিকে বলা হয় বাসিরাত। আল্লাহ বলছেন আল্লাহর দিকে ডাকবে নবী বাসিরাতের সাথে, মানে অন্তর্দৃষ্টি খোলা রেখে, চোখ খুলে। চোখ খুলে ডাকতে হলে কি করতে হবে? জ্ঞান লাগবে। আপনি যেই কথার দিকে ডাকছেন সেটা কি ইসলাম, সেটা কি তৌহিদ, সেটা কি সুন্নাত, না সেটা শিরিক, সেটা বিদআত, সেটা ইসলাম নয়, এটা দেখার বিষয়। আপনি ডাকছেন যে বিষয়টার দিকে, বা যে বিষয়টা মানুষকে বলছেন সে সম্পর্কে আপনার সম্যক জ্ঞান নেই। নামাজ পড়তে বলছেন একটা ভাই, নামাজ পড়ো, নামাজ শিখায় আপনাকে, নামাজ পড়তে জানেন না আপনি, নামাজ শিখায়। একটা উদাহরণ দিয়ে বুঝে তাহলে বুঝবেন। আর নামাজ শিখে দিয়ে বললেন ভাই যখন নামাজ শুরু করবেন আপনি নামাজ তো একটা নিয়ত পড়বেন, একটা জায়নামাজের দোয়া পড়বেন, আপনি মুক্তাদি যদি হন ইক্তাদাই তো বিহাজাল ইমাম বলবেন, হ্যাঁ হ্যাঁ, তারপরে আল্লাহু আকবার করবেন, হ্যাঁ, শিখাইলেন। তাহলে আপনার বসিরতি নেই, আসলে নামাজ সম্পর্কে কোনো জ্ঞানই নেই, অন্তর্দৃষ্টি খোলেন, সঠিক নামাজই জানেন না আপনি, আপনি কি শিখাবেন নামাজ? আবার আমি ইসলাম প্রচারের জন্য এসেছি, তবলিগ করার জন্য এসেছি। ভাই তো আপনি যে দেশে এসছেন ওই দেশের ভাষা জানেন না? আমি জানি না, আমাদের মুরব্বী জানে। একবার ভারতের এক জায়গায় এক দলে এরকম এসছে মালয়েশিয়া, ইন্ডোনেশিয়া থেকে। তো জীবনের প্রথম তাদেরকে দেখার খুব শখ হলো যে দেশ বিদেশ থেকে এরা আসে আর 40 দিন কাটায়, 3 মাস কাটায়, তো সে দেখা করবো। গেলাম, গিয়ে দেখা করলাম অনেকগুলি লোকের সাথে মালয়েশিয়া, জীবনের প্রথম দেখছি বিদেশিতে দেখার কথা। সৌদি আরবে এসে দেখা আর শখ নাই, এখানে সারা পৃথিবীর বিভিন্ন লোককে দেখে ফেলেছে, এখানে দেখার পর আর শখ থাকে না, তাই না? কিন্তু বাংলাদেশে দেখলে ইন্ডোনেশিয়া পেয়ে যান, মালয়েশিয়ান পেয়ে যান, ফিলিপাইন পেয়ে দেখার কৌতূহল হবে, সাথে কথা বলার কৌতূহল হবে যে দেখি কথা বলি, কি ভাষায় কথা বলতে পারে। যদি দেখেন যে একটি মুরব্বী হুজুর টাইপের, তা আরবিতে বলার চেষ্টা করবেন, যেমন আমরা। আর যদি না ভাই জেনারেল শিখিয়ে, তাহলে ইংলিশে, কারণ আমার বাংলা বুঝে না আর ওর ভাষা আমি বুঝি না, তাহলে মাঝামাঝি একটা ভাষায় আসতে হবে, ইংলিশে আসতে হবে না আরবিতে আসতে হবে, তাই না? ওদের গিয়ে যখন প্রথম আরবি বলা শুরু করলাম, কারণ এরা ইসলাম প্রচার বলছে, তবলিগে এসছি, তো ভাই একটু আরবিতে বলি, একটা অক্ষর আরবি জানে না। তাই বললাম যে তাহলে ইংলিশ বলতে পারেন? ইংলিশে যা একটু বলতে পারি, কিছু কাজ চালাবো, ইংলিশ বলতে পারেন? বলছে তা হোক, তো বলতে পারি না। তাই বললাম তাহলে কার সাথে কথা বললাম? আমি একটু কথা বলতে চাই, মালয়েশিয়ান, ইন্ডোনেশিয়ান দিনী ভাই পেয়েছি, মুসলিম ভাই পেয়েছি, তো একটু কথা বলতে চাই। বলছে আমাদের আমির সাহেবের কাছে চলে যান। বুঝতে পেরেছেন? তাহলে এতগুলি লোক, কয়েকশো লোক যে আমির সাহেবের সাথে এসছেন, আর বলছেন তবলিগ, তবলিগ মানে প্রচার করা। তো কি প্রচার করবেন যে দেশের ভাষা উর্দুও জানেন না, ওই দেশের ভাষা হিন্দিও জানেন না, আপনি কেরালাও জানেন না, আর ইন্টারন্যাশনাল ভাষা ইংলিশটাও জানেন না, ইন্টারন্যাশনাল মুসলিমদের ইসলামিক ভাষা আরবিটাও জানলেন না, তাহলে কি প্রচার করার জন্য ভারতে এসছেন মালয়েশিয়া থেকে? বলেন দেখি, হ্যাঁ?
বুঝতে হবে, আলা বাসিরাতিন, জ্ঞান হইতে হবে। যেই জাতিকে কিছু দেওয়ার জন্য সেই জাতির ভাষাই জানেন না, তো বাসিরাতি তো নাই। তারপরে আসবে দিনের মশলা মাসাইল, তাওহীদ, সুন্নাত, হালাল হারাম, জায়েজ নাজায়েজ, জানছেন না জানছেন না, তারপর না ইসলামের দাওয়াত দেবেন। কিভাবে ইসলামের দাওয়াত দিতে এসছেন? যখন এই কথা বলা হয় ভাইদেরকে, তখন বলে আমরা নিজেরাই শিখতে এসছি। কি বলে জানেন? এটা তাদের ভাষা, আমরা শিখতে এসছি। শিখতে এসছেন তাহলে একজন ওস্তাদ, যেমন আপনারা বসছেন মাশাআল্লাহ 25-50 জন, এইরকম বসেন আর শিখেন। বাড়িতে এটা হইতে পারে, আপনার গ্রামে হইতে পারে, শহরে হইতে পারে। তার জন্য 5,000-10,000 কিলোমিটার মালয়েশিয়া ইন্দোনেশিয়া থেকে আপনি ভারত আসবেন, বাংলাদেশ আসবেন, বলছে এখানে শিখতে এসছি। এখানে আবার কি শিখতে এসছেন আপনি? যাদের ভাষা বুঝেন এখানে কার কাছে কি শিখতে এসছেন? আল্লাহ বলছেন আলা বাসিরাতিন। এই জন্য দাওয়াতের কাজ কেউ ইসলামিক সেন্টারে সৌদি আরবেই করুক আর কেউ অন্য কোথাও গিয়ে করুক, সে দিন বেঁধে করছে না করছে ওটা পরের ব্যাপার, সুন্নত বিদআতের কথা। কিন্তু কথা হচ্ছে যে দাওয়াত দিবে, সে যেই জাতিকে দাওয়াত দিবে তার ভাষা তো জানতে হবে। যেই জিনিসটার দাওয়াত দিবে কোরআন হাদিসের নলেজ তো থাকতে হবে। এটা একমাত্র আলেমের হইতে পারে। একজন আলেমে দিন, কোরআন বুঝে, রসুল হাদিস বুঝে, তারপরে দিনের যে মৌলিক বিষয় তৌহিদ বুঝে, সুন্নাত বুঝে, সেই না দাওয়াত দিবে। আপনি একটু সাধারণ মানুষ, সারা জীবন ঘুষ খেয়ে এসছে, অফিসার, সারা জীবন সুদ খেয়ে এসছে, ব্যবসা হারাম ব্যবসায়ী, এখন চিন্তা করতে লাগলো যে শর্টকাট রাস্তা কোথায়, গুনার মাপ করতে হবে। বলছি এত শর্টকাট রাস্তা এদের ছাড়া আর কেউ দিতে পারে না, একবার গেলেই কাজ হয়ে যায়। বেরিয়ে পড়লো, কিছুই জানে না ইসলাম সম্পর্কে। আল্লাহ বলছেন আল্লাহ বাসিরাতিন, জ্ঞানের সাথে ইসলামের দাওয়াত দিতে হবে। আমিও জ্ঞানের সাথে দাওয়াত দিই, জেনে শুনে। ওয়ামানিত্তাবাআনি, আর যারা আমার অনুসারী হবে তারাও জেনে শুনে আল্লাহর দিকে ডাকবে। আল্লাহর দিকে ডাকবে, সুফিজমের দিকে ডাকবে না। অনেক এরা সুফিজমের দিকে ডাকে। জি, সুফিবাদ আল্লাহর পক্ষ থেকে আসেনি। পীর মুরিদি, পীরতন্ত্র, হেল্লাজি আকিদা, আল্লাহ সর্বত্র বিরাজমান, এসব কথা আল্লাহর পক্ষ থেকে আসেনি। আমি এবং আমার অনুসারীরা জ্ঞানের সাথে আল্লাহর দিকে ডাকি। আর আল্লাহর দিকে ডাকাই হচ্ছে তৌহিদুল্লাহ, আল্লাহর একত্ব, আল্লাহর দিকে শুধু ডাকা। তার মানে তো তৌহিদ, আল্লাহ এক, ওই এক আল্লাহর দিকে ডাকি, এক আল্লাহর বিধানের দিকে ডাকি। এইরকম যারা রাজনৈতিক দল নিজের দল বাড়াচ্ছে, তার আল্লাহর দিকে ডাকে না, নিজের পার্টির দিকে ডাকছে, নিজের আদর্শের দিকে ডাকছে, হ্যাঁ, গণতন্ত্রের দিকে ডাকছে, কেউ সমাজবাদের দিকে ডাকছে, কেউ জাতীয়তাবাদের দিকে ডাকছে, বলছে আমাদের দলে এসো, বলছে আমাদের দলে এসো। এরা আল্লাহর দিকে ডাকে না। আল্লাহর দিকে ডাকতে হবে এবং আল্লাহর দিন সম্পর্কে বাসিরাত মানে জ্ঞান রেখে। এটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাজ আর তার অনুসারীদের কাজ। এর বিপরীত যদি কেউ রাজনৈতিক দলের দিকে ডাকে, নবীর অনুসারী নাই। কেউ যদি শিরক বিদআতের দিকে ডাকে, আল্লাহর তৌহিদ দিকে না ডাকে, তাহলে সে নবীর অনুসারী না। ওয়ামানিত্তাবাআনি, যারা আমার অনুসারী তারাও জ্ঞানের সাথে, জেহালত অজ্ঞতার সাথে ডাকে, মনে কিছুটা ইসলাম আছে, ইসলামকে ভালোবাসে, জানে না, তারপরে যেই সেই বলে ফতোয়া দেয়, তাহলে জ্ঞানের সাথে ডাকলো না। তার এটা নবীর অনুসারীদের তরিকা নয়। নবীর এবং নবীর অনুসারীদের তরিকা হচ্ছে জানবে, জানার পরে আল্লাহর দিকে ডাকবে, শিরিকের দিকে নয়, বিদআত দিকের দিকে নয়, অন্ধ পূজার দিকে নয়। ওয়া সুবহানাল্লাহ, এবং আল্লাহ পাক পাক পবিত্র। আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ত্রুটি থেকে, সমস্ত রকমের তার শরীক হওয়া থেকে, সমস্ত রকমের যেসব অভাব হইতে পারে, সমস্ত কিছু থেকে আল্লাহ পাক পাক পবিত্র, তার পবিত্রতা ঘোষণা করছে। সুবহানাল্লাহ মানে আল্লাহর পবিত্রতা ঘোষণা করা। আল্লাহর দিন হচ্ছে কামেল, পূর্ণাঙ্গ, আর মানব রচিত বিধান হচ্ছে অসম্পূর্ণ। আল্লাহর দিন হচ্ছে কিয়ামত পর্যন্ত সমস্ত মানুষের জন্য, আরবের জন্য, আজমের জন্য, বাঙালির জন্য, ভারতীয়ের জন্য, সমস্ত মানুষের জন্য সমস্যার সমাধান। আর মানুষের আইন যেই যুগে তৈরি হলো 5 বছরই চলে না, অচল হয়ে যাচ্ছে। 10 বছর পর, 50 বছর পর চলা তো অসম্ভব কথা। কোনো শান্তি নিয়ে আসে না, বরং অশান্তির শেষ নেই। ওয়ামা আনা মিনাল মুশরিকিন, আর আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নয়, মুশরিকদের দলের নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ বলছেন তুমি বলে দাও যে আমি মুশরিকদের সাথে কোনো সম্পর্ক রাখি না। এই আয়াতের অংশ দ্বারা এটাও বোঝানো হয়েছে যে আপনি যখন তৌহিদ
হককে জেনেছেন, বিশ্বাস করেছেন, আমল করেছেন, বাস্তবায়ন করেছেন, আর সেদিকে দাওয়াত দিচ্ছেন, তাহলে শিরকের সাথে, মুশরিকের সাথে আপনার কোন রকমের সম্পর্ক থাকবে না, কম্প্রোমাইজ থাকবে না, যে আমি কিছু ডিসকাউন্ট করছি আর আপনি কিছু ডিসকাউন্ট করেন, আসেন বসি একসাথে, আর বসার পরে আপনারটাও কিছু মানে আমারটাও কিছু মানে, এইটা নেই। হ্যাঁ, বসবেন কি জন্য? তাওহীদের দাওয়াত দেওয়ার জন্য বসেন, অসুবিধা নেই। মুশরিকের সাথে বসতেই হবে, কারণ ও তো দাওয়াতের ক্ষেত্র। কিন্তু আপনার কথা, কারণ আপনার কথা হচ্ছে আল্লাহ পাকের কথা, আল্লাহ পাকের দ্বীনের কথা, এই জন্য বসবেন। কিন্তু এই জন্য কখনো বসবেন না, সম্পর্ক রাখবেন না যে চলো মাঝামাঝি না আসলে কি আর হয় ভাই, আপনি একটু সরে আসেন আর আমি একটু এগিয়ে যাই, দিয়ে কাছাকাছি হয়ে বসি। এইরকম তরিকা এক শ্রেণীর লোকেরা শুরু করেছে, যে আপনি আপন জায়গায় থেকে গেলেন, যদি আমি বলছি যে আপনার শিরকের ওপর, আপনি আপনার জায়গায় থেকে গেলেন আর আমি আমার জায়গায় আমার তাওহীদ নিয়ে থেকে গেলাম, তো হচ্ছে না। তখন একদল কি বেরিয়েছে জানেন, মাঝামাঝি আসে, আমারও তাওহীদে কিছুটা ছাড় দিয়ে ডিসকাউন্ট করি আর আপনি কিছুটা শিরকে ডিসকাউন্ট করেন, আসেন মাঝামাঝি। হ্যাঁ, সুতরাং অসুবিধা নেই। আমাদের রাজনীতিতে সাথ দিলে একামতের দিন করবো, ইসলামী আইন কায়েম করবো, সুতরাং অসুবিধা নেই, মাজার টাজার আছে ওগুলো থাক আপনাদের, হ্যাঁ ওগুলো থাক, অসুবিধা নেই। তা আমাদের এটাতে একটু সাথ দেন, সহযোগিতা করেন, আর আপনাদের ওইটাও বলছে ঠিক আছে। ওইভাবে আমরা একবার সোচ্চার নাই যে মাজার রাখতেই দেবো না, আর মাজার পূজাই করতে দেবো না, আর ওরস করতে দেবো না, আর চলে চাদরও চড়াইতে চলে গেল তাদের কেউ কইজন না। হ্যাঁ, এমনকি মূর্তি পূজাতেও আল্লাহ পাক নবীকে কি ঘোষণা করতে বলছেন? ওমান আমিল মুশরিক, ঘোষণা করে যে আমি মুশরিকদের দলের সাথে কোনো সম্পর্ক রাখি না। সম্পর্ক ছেদ করতে হবে শিরক থেকে আর শিরককারী মুশরিক থেকে। এই জন্যই সূরা কাফিরুন যথেষ্ট। আপনারা এইসব আয়াত যদি মুখস্থ নাও রাখেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, হে কাফেরেরা, লা আবুদু মা তা'বুদুন, যে সবের ইবাদত করো আমি করতেই পারি না ইবাদত। এর মানে এই না যে শুধু মূর্তি পূজা করবেন না, দুর্গা পূজা করবেন না, কিন্তু দরগার পূজা করবেন, মাজার ধরে নেবেন, তাহলে পার্থক্য থাকার না, একই জিনিস। আর প্রাচীন যুগ থেকে এই দুই রকমের শিরক চলে আসছে, দুই রকমের শিরক থেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছেন। আসেন, সামনে দুটি হাদিস আছে, এই হাদিসগুলি সম্পর্কে জানি। আব্দুল্লাহ বিন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা থেকে বর্ণিত, তিনি বলছেন যে আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাআসা মুআযান ইলাল ইয়ামান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মুআয বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইয়ামান দেশে পাঠালেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ যুগে মক্কা বিজয়ের পরে ইয়ামানে পাঠিয়েছিলেন মুআয বিন জাবালকে, সেখানকার নেতৃত্ব দিয়ে, সেখানকার দায়িত্বশীল বানিয়ে, বলতে পারেন যে এলাকার যেমন গভর্নর থাকে ওইরকম গভর্নর ধরেন সেই যুগের। আর তখনকার দায়িত্বশীল মানে এই নয় যে শুধু দুনিয়ার দায়িত্বশীল, দুনিয়ার কাজ করবে, দিন দুনিয়া দুটোই করবে। ইসলামে দিন দুনিয়া আলাদা নেই। হ্যাঁ, ইসলামে দিন দুনিয়া আলাদা নেই। মুসলিমরা যখন দিন দুনিয়াকে আলাদা করেছে, যার নাম হচ্ছে সেকুলারিজম, ধর্ম আপনার মসজিদে আর ধর্ম শিখবেন মাদ্রাসায়, আর দুনিয়া আমরা ডাক্তার হব, ইঞ্জিনিয়ার হব, স্কুল কলেজ ইউনিভার্সিটি, রাজনীতি করবো আমরা আপনার পার্লামেন্টে, হ্যাঁ আদালত আমরা চালাবো মানব রচিত বিধান দিয়ে, আর আপনারা মসজিদে আপনাদের ইমামতি নেতৃত্ব দেন। এইভাবে যখন মুসলিমরা ভাগ করেছে দিন দুনিয়াকে আলাদা, তখন আল্লাহ পাক তাদেরকে লাঞ্ছিত করে দিয়েছেন। অধিকাংশ মুসলিমরা আজকাল বুঝুক আর না বুঝুক সেকুলারিজম, ধর্ম নিরপেক্ষতা বিশ্বাসী। দিন আলাদা, দুনিয়া আলাদা। হালেম হুজুর আবার রাজনীতি কি? তোমরা মসজিদে মাদ্রাসায়, আর আমরা রাজত্ব করি, আমরা মসজিদে নাই। অথচ আল্লাহ পাক কোরআনে কারীমে দোয়া শেখাচ্ছেন সবচেয়ে ব্যাপক অর্থপূর্ণ দোয়া, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা। আল্লাহ, হে আমাদের রব, দুনিয়ারও কল্যাণ দাও আর আখিরাতেরও কল্যাণ দাও। ডাক্তার ইঞ্জিনিয়ারও বানাও, আর তার সাথে সাথে নামাজি ধার্মিক আল্লাহর দিনের দায়ীও বানাও। এই নয় যে আল্লাহর দিনের দায়ী হবে, সে দুনিয়ার কোনো খোঁজ খবর রাখবে না, শুধু মসজিদ পর্যন্ত দৌড়, মোল্লার দৌড় মসজিদ। আর যে ডাক্তার ইঞ্জিনিয়ার হবে, সে দিনের মসজিদের কোনো খোঁজ খবর রাখবে না, নামাজ কত রাকাত ফরজ দিনে তাও খবর রাখবে না। এইটা চলবে না। এইরকম মুসলিম ডাক্তার ইঞ্জিনিয়ার নিয়ে কোনো ফায়দা নেই উম্মতে মুসলিমার। এইরকম বৈজ্ঞানিক বেদিন মুসলিম সমাজের মুনাফিক বৈজ্ঞানিক নিয়ে কোনো লাভ নেই। এই জন্য মুসলিম জাতির কোনো উন্নতি নেই, অধঃপতন আর অধঃপতন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাকেই যেখানে পাঠিয়েছেন দিন দুনিয়া দুটোই নিয়ে চলেছেন। আর আলহামদুলিল্লাহ আজ পর্যন্ত সৌদি আরবে এটা আছে।
সৌদি আরবে যারা বড় বড় কাজী, সুপ্রিম কোর্টের, হাই কোর্টের, সাধারণ কোর্টের কাজী, তারা শরিয়ার উপর পিএইচডি করার লোক। তারাকে পশ্চিমা দেশের কাফেরদের ল পড়ে আসতে হয় না, যে ব্যারিস্টার হয়ে আসতে হবে, হ্যাঁ ল পড়ে আসতে হবে দুনিয়ার মানবরচিত বিধানের, তাহলে কাজী আর জজ হবে, সব কথা নেই, তাই না? তাহলে দিন দুনিয়া একসাথে চলছে। মাদ্রাসা, এখানকার মাদ্রাসা, এখানে মাদ্রাসা মানে স্কুল, আর আমাদের দেশে মাদ্রাসা মানে কেমন, মানে সেকুলারিটি হয়ে গেছে। যদি মাদ্রাসা বলা হয় তোমার ধর্মীয় প্রতিষ্ঠান, আর যদি স্কুল বলা হয় বা বিদ্যালয় বলা হয় তো দুনিয়ার শিক্ষার জায়গা। স্কুলে দিন নেই আর মাদ্রাসাতে দুনিয়া নেই, ভাগ করে দিয়েছে। এই জন্য লাঞ্ছিত হয়ে গেছে মুসলিমরা। সৌদি আরবে যেটুকু কল্যাণ আছে, এই জন্যই কল্যাণ আছে যেখানে দিন দুনিয়া একসাথে শিক্ষা হয়। 1 ক্লাস থেকে শুরু করে 12 ক্লাস পর্যন্ত যেমন ইসলাম পুরোপুরি তাওহীদ, হাদিস, ফিকহ সবগুলি সাবজেক্ট পড়াশোনা করে, তেমনি অঙ্ক, হ্যাঁ সায়েন্স, আরো যেগুলি লাগে দুনিয়ার সায়েন্সের যতগুলি পার্টস আছে সবগুলি পড়াশোনা। তারপরে 12 ক্লাসের পরে একজন চলে গেল শরিয়াতে স্পেশালিস্ট হবে, ইসলামের উপর, ইসলামিক স্টাডিজে, আর একজন চলে গেল মেডিকেলে, আর একজন চলে গেল ইঞ্জিনিয়ারিং এ, আর একজন চলে গেল আর কিছুতে। বুঝতে পেরেছেন? এর নাম হচ্ছে দ্বীন ইসলাম। আসলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকেই দায়িত্বশীল বানিয়ে পাঠিয়েছেন, মসজিদের শুধু হুজুর বানিয়ে পাঠাননি। হ্যাঁ, যেমন মসজিদের শুধু হুজুর বানিয়ে পাঠাননি, তেমনি দুনিয়ার শুধু নিছক শাসক বানিয়ে পাঠাননি যে দ্বীনের সাথে সম্পর্ক নেই, না, দুটোই একসাথে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে যখন ইয়ামানে পাঠালেন, কালা, তখন বললেন, ইন্নাকা তাতি কওমান মিন আহলিল কিতাব, দেখো তুমি যাচ্ছ, আতায়াতি মানে আসা, আসছো বা যাচ্ছ এমন এক সম্প্রদায়ের কাছে যারা হচ্ছে আহলি কিতাবদের। আহলি কিতাব মানে যাদের কাছে বিগত যুগে আল্লাহ পাক কিতাব নাযিল করেছিলেন কোন নবীর মাধ্যমে, হয় মূসা আলাইহিস সালামের অনুসারী যারা নিজেদের নাম ইহুদি পরে বাছাই করেছিল, মূসা আলাইহিস সালাম এই নাম দেননি কিন্তু, আর না হলে ঈসা আলাইহিস সালামের অনুসারী হওয়ার দাবিদার যারা নিজের নাম নাসারা বা খ্রিস্টান নিজেরা নামকরণ করেছিল। ঈসা আলাইহিস সালামের অনুসরণের দাবিদার তারা আহলি কিতাব, তাদের কাছে ইনজিল আল্লাহ দিয়েছিলেন। আর মূসা আলাইহিস সালামের অনুসরণের দাবিদার যারা, তারাও আহলি কিতাব। আহলি কিতাবরা বসবাস করতো ইয়ামান দেশে। ইয়ামান মক্কাতুল মুকাররমা থেকে দক্ষিণ দিকে কিছু দূর, কয়েকশো কিলোমিটার গেলেই তখন দক্ষিণ দিকটাকে ইয়ামান বলা হইত। ওই দিকে পাঠিয়েছিলেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআয বিন জাবালকে। সেখানে গিয়ে তুমি কি করবে এ কথা শেখাচ্ছেন। তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি এমন একটা জাতির কাছে যাচ্ছ যারা আহলে কিতাব। এর দ্বারা বোঝা যায় যে যেখানে আপনি যাচ্ছেন বা যাদের সামনে আপনি আলোচনা করতে যাচ্ছেন তাদের অবস্থা একটু বুঝে নিতে হবে। সব মানুষকে একই লাঠি দিয়ে আপনি হাঁকাবেন, এটা চলবে না, তাই না? একটা কোম্পানিতে গেছেন, সব ক্লিনার, তাদের লেখাপড়ার যোগ্যতা ক্লাস 4। আর এক জায়গায় গেছেন ইউনিভার্সিটির মধ্যে, কিং ফাহাদ পেট্রোলিয়াম ইউনিভার্সিটি, সবগুলি ওপরে একবার, অনার্সের ওপরে। তাহলে দুই জায়গার আলোচনা একই রকম না? কখনো না। তাহলে জায়গা বিশেষে কথা বলতে হয়। একটা আপনি একেবারে মূর্খ অশিক্ষিত লোককে ইসলামের ব্যক্তি পর্যায়ে একজন করে ধরেন ইসলামের দাওয়াত দিচ্ছেন, আর একজন একেবারে শিক্ষিত নেতা, চেয়ারম্যান আপনার এলাকার, দেশের যে অবস্থা ওটা দিয়ে উদাহরণ দিয়ে আপনাকে, একজন দেশের চেয়ারম্যান, নেতৃত্ব আছে, ওর কাছে একটা অহংকার আছে নেতৃত্বের, স্বাভাবিক মানুষের মধ্যে। আর একজন হচ্ছে হুজুর, ওর কাছে কিছু জ্ঞান আছে ইসলাম সম্পর্কে, ভুল জ্ঞানও থাকতে পারে, শিরক বিদআত থাকতে পারে, কিন্তু হুজুর। আর একজন হচ্ছে একেবারে সাধারণ সাদা সিধা মানুষ, আল্লাহ ভীরু, কিন্তু ইসলাম সম্পর্কে জানে না। 3 শ্রেণীর লোক হলো না? 3 জনকে একই রকম ভাবে বুঝাবে না? বলি 3 জনের সাথে 3 রকম কথা বলতে হবে। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন যে এলাকায় যাচ্ছ ওখানকার লোকের আহলি কিতাব, মানে ওদের কাছে আল্লাহ সম্পর্কে, পরকাল সম্পর্কে কিছু নলেজ আছে, কিন্তু তারা ধর্মকে বিকৃত করে ফেলেছে। তার জন্য তাদের মধ্যে কুসংস্কার চলে এসছে, শিরক কুফরি ঢুকে গেছে, বিভিন্ন অন্যায় ঢুকে গেছে, কিন্তু তাদের কাছে নলেজ আছে, তাদের মধ্যে তাদের মুরব্বীরা আছে। সুতরাং তাদের সাথে কথা বললে বড় কৌশলের সাথে, যেমন ভাবে কথা বলতে হয়। এই কথা বলার জন্য শুধু বললেন যে আহলি কিতাবদের কাছে তুমি যাচ্ছ,
ফালিয়াকুন আউয়ালা মা তাদউহুম ইলাইহি শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, তো যেন হয় সর্বপ্রথম তোমার আহ্বান, তোমার দাওয়াত, তুমি সর্বপ্রথম যে বিষয়টির দিকে আহ্বান করবে, ডাকবে, সেটা যেন হয় কি? শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই, আল্লাহ হচ্ছেন সত্য মাবুদ, বাকিগুলি বাতিল, এই কথার সাক্ষ্য প্রদান করবে। এই জন্য দাওয়াত দেবে, তাদেরকে বলবে যে দেখো তোমরা লা ইলাহা ইল্লাল্লাহকে ঠিক করো, আল্লাহ ছাড়া কেউ মাবুদ নেই, আল্লাহ ছাড়া যখন ইবাদত বন্দেগীর হকদার নেই, আল্লাহর কোনো শরীক নেই, আল্লাহর যখন শরীক নেই তখন আল্লাহর কোনো পুত্র নেই, সুতরাং তোমরা কখনো বলবেন না যে ঈসা আল্লাহর পুত্র, খ্রিস্টানরা যেমন বলে, ইহুদিরা যেমন ওজাইর আল্লাহর পুত্র, কখনো বলবে না যে ওজাইর আল্লাহর পুত্র, এগুলো কুফরি কথা, কারণ পুত্র বাপের ধন সম্পদে শরীক থাকে, ভাগিদার থাকে। লা ইলাহা ইল্লাল্লাহর উল্টো কথা, এটা কুফরি কথা, শিরকি কথা। এইরকমই যারা বলবে আল্লাহর নূর থেকে নবী পয়দা, আল্লাহর নূর থেকে, আল্লাহর নূরের একটা অংশ তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে রয়েছে, সেই ব্যক্তি আল্লাহর সাথে শিরক করলো, আল্লাহর অংশ একটা মুহাম্মদ রাসূলুল্লাহর মধ্যে রয়েছে। যেমন ইবনুল আল্লাহর পুত্র বলা শিরকি কথা, তেমন আল্লাহর নূর থেকে তৈরি কোন নবী, এই কথা বলা হচ্ছে শিরকি কথা, শিরকি আকীদা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দিতে বললেন। ওয়াফি রিওয়ায়া, আর অন্য কোন বর্ণনায় রয়েছে ইলা আন ইউহিদুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। অনেকে মনে করে যে লা ইলাহা ইল্লাল্লাহ দিয়ে ডাকবে মানে শুধু কলেমাটা পড়লেই তো হলো, মন্ত্র মনে করে অনেকে। তাহলে আচ্ছা বলেন দেখি, আপনাদেরকে একটা উদাহরণ দিই। লা ইলাহা ইল্লাল্লাহ যদি মন্ত্র হয়, একটা হিন্দুকে আপনাদের কোম্পানি যদি ধরে নেন, সাথে নিলেন, একটু খাওয়াইলেন দাওয়াইলেন, একটু তার সাথে মানে ধরেন একটা আন্তরিকতা মোটামুটি হয়ে গেল, কাছাকাছি বসছেন, সে শুনছে আপনার কথা। অথবা একটা খ্রিস্টানকে, আর তারপরে বললেন যে ভাই লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে না, ওকে ওর অর্থটাও বললেন না, আর ওর দাবিও বললেন না, ওতে তার জীবনে কি পরিবর্তন আসবে সেটাও বললেন না। বললেন যে লা ইলাহা ইল্লাল্লাহ খুব ভালো একটা কালেমা আছে, বাক্য আছে, এই ওয়ার্ডটা খুবই সুন্দর, কালেমা তৈয়বা একে বলে, খুব পবিত্র, আর খুব নেকি এতে রয়েছে, আর এ খুব পুণ্যের কাজ, সুতরাং তুমি লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে নাও। আচ্ছা, একটা সাধারণ মানুষ হিসেবে আপনারা বলেন তো, যে ওই লোকটা মুসলিম হবে? লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ বুঝলো না, বিশ্বাস অর্থ বুঝলো না, তার মানে বিশ্বাসও জানলো না, শুধু এতটুকু জানলো লা ইলাহা ইল্লাল্লাহ কালেমাটা খুব পবিত্র কালেমা, এটা খুব ভালো জিনিস মুসলমানদের কাছে। আমাকে বললো আমার এক বন্ধু বলতে যে লা ইলাহা ইল্লাল্লাহ বল, আমি বলে ফেললাম, মুসলিম হবে? কখনো মুসলিম হবে না। তাহলে কি বোঝা গেল? যে লা ইলাহা ইল্লাল্লাহ মন্ত্র নয় যে মন্ত্র পাঠ করলে একবারে সবকিছু চেঞ্জ হয়ে গেল, বরং লা ইলাহা ইল্লাল্লাহ এমন একটা বাক্য যার অর্থ জানতে হবে, জানার পরে অন্তরে বিশ্বাস করতে হবে, অন্তরে যে বিশ্বাস হয়েছে এ কথা গোপন রাখলে হবে না, এখন মুখে স্বীকার করতে হবে, একা একা লুকিয়ে স্বীকার করলে হবে না, বরং জানাতে হবে আশেপাশের লোককে যে আমি এখন লা ইলাহা ইল্লাল্লাহর ঘোষণা দিয়ে দিচ্ছি, আল্লাহ ছাড়া আমার কোনো দেবদেবী মাবুদ নয়, আর কোনো কবর মাজার মাবুদ না, কোনো পীর ওলিও মাবুদ না, আমার মাবুদ আল্লাহ, ঘোষণা করতে হবে, তখন মুসলিম হইলেন আপনি। আর এর বাস্তব প্রমাণের জন্য মসজিদে যেতে হয়, 5 ওয়াক্ত নামাজে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে কলা পড়েছে, এক ওয়াক্ত মসজিদে যান, ওর কাছে কোনো প্রমাণ নাই যে মুসলিম হয়েছে। মুসলিম হওয়ার আগেও মসজিদে যেত না, এখনো যায় না, তাহলে পার্থক্যটা কোথায়? এই জন্য তো মুসলিম আর কাফের মাঝে, মুশরিকের মাঝে পার্থক্যকারী হচ্ছে নামাজ। নামাজের মাধ্যমে বোঝা গেল যে না, কালকে পর্যন্ত এই লোকটা হিন্দু ছিল, খ্রিস্টান ছিল, দেখো আজকে মসজিদে যাচ্ছে, তার মানে হ্যাঁ চেঞ্জ হয়ে গেছে, মুসলিম এখন আর সে কাফের মুশরিক নাই। তো লা ইলাহা ইল্লাল্লাহ কোন মন্ত্র নয়, এটা স্পষ্ট করছে বুখারীতে আরো 2 জায়গায় এই বাক্য দিয়ে, এই লা ইলাহা ইল্লাল্লাহটাকে অন্য বাক্য দিয়ে ব্যক্ত করা হয়েছে, এই বাক্য দিয়ে এসছে। সেটা কি? ওয়াফি রিওয়ায়াতিন, আর একটা বর্ণনায় আছে, আর বুখারীতে ভালো করে আমি তলাশ করলাম, তাতে 2 জায়গায় এভাবে এসছে, ইলা আন ইউহিদুল্লাহ, মানে কি আছে, ফালিয়াকুন আউয়ালা মা তাদুহুম ইলাইহি ইলা আন ইউহিদুল্লাহ, সর্বপ্রথম যেই কথাটার দিকে ডাকবে সেটা হচ্ছে তারা যেন আল্লাহ পাকের তৌহিদ বাস্তবায়ন করে। ওয়াহাদা ইউহিদু থেকে তৌহিদ, ইউহিদু ওয়াহাদা মাজি, ইউহিদু মুদারি, আর তৌহিদ হচ্ছে ওর মাসদার, তাই না? তাহলে ইলা আন ইউহিদুল্লাহ, তারা যেন আল্লাহর তৌহিদ প্রতিষ্ঠা করে।
প্রথম কাজ হচ্ছে আল্লাহর কি করা? তাওহীদ প্রতিষ্ঠা করা। প্রথম কাজ এই নাই যে একজন বলেছেন নামাজ পড়তে যায়, নামাজ পড়ছেন কিন্তু তাওহীদ নাই, এখনো কবর মাজারের শিরক আপনার অন্তরে ঢুকে আছে, এটা প্রথম কাজ নয়। প্রথম কাজ হচ্ছে শিরক, আল্লাহর কোনো পার্টনারশিপ নেই, এর থেকে অন্তরকে মুক্ত করে দিয়ে, কথা কাজকে মুক্ত করে দিয়ে আল্লাহর একত্বে বিশ্বাসী হয়ে তারপরে তখন নামাজ পড়তে যাওয়া। প্রথম কাজ হচ্ছে ইউহিদুল্লাহ, আল্লাহর তাওহীদ কায়েম করবে, আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করবে, তাওহীদ কায়েম করবে, তাওহীদের রুবুবিয়ত, আল্লাহর কাজে আল্লাহ এক, আল্লাহর কাজে আল্লাহ। সৃষ্টিকর্তা কে? রিজিকদাতা কে? আল্লাহ। আইনদাতা বিধানদাতা কে? আল্লাহ। সুতরাং মানব রচিত বিধান বিশ্বাস করবেন না, কখনো সমাধান দিতে পারে না মানুষের সমস্যার, কখনো শান্তি নিয়ে আসতে পারে না। হ্যাঁ, এটা হচ্ছে তাওহীদের রুবুবিয়ত। আর তারপরে তাওহীদ উলুহিয়ত, সমস্ত ইবাদত বন্দেগী আল্লাহর জন্য। বান্দার কাজে, আমার আপনার কাজে আল্লাহর একত্ব প্রতিষ্ঠা করা। আমার কাজ হচ্ছে সিজদা করা, আমার কাজ হচ্ছে রুকু করা, আমার কাজ হচ্ছে দোয়া করা, আমার কাজ হচ্ছে জবাই করা, বিসমিল্লাহ আল্লাহু আকবার, আল্লাহর সন্তুষ্টির জন্য, ওই কোন বাবা আর দেবদেবীর সন্তুষ্টির জন্য, নৈকট্যের জন্য জবাই করে না। আমার কাজ হচ্ছে মান্নত করা। কার জন্য মান্নত করবো? আল্লাহর জন্য। কেউ যদি মান্নত করে যে আমার ছেলেটা যদি এবার বিদেশ থেকে সহি সালামত ফিরে আসে তো আমি অমুক মাজারে একটা খাসি দেবো, তাহলে এটা হলো শিরক করল। যদিও সে তাহাজ্জুদ সারা জীবন ধরে তাহাজ্জুদ পড়তো, বড় শিরক করল। কারণ এগুলো হচ্ছে বান্দার কাজ, বান্দার ইবাদত গুলি আল্লাহর জন্য একমাত্র কি করতে হবে? খাস করতে হবে, সুনির্দিষ্ট করতে হবে। এটা হচ্ছে তাওহীদুল্লাহ। তারপর আল্লাহ পাকের নাম আর গুণ রয়েছে। আল্লাহ পাকের 99টা নাম তো আপনারা শুনেছেন, জানছেন। আল্লাহ পাকের বহু নাম আর গুণ রয়েছে, সেই গুণগুলি আল্লাহর জন্য সুনির্দিষ্ট করা। শব্দটা যদি কোন কোন আল্লাহ পাকের যে গুণবাচক নামগুলি আছে অন্যের জন্য যদিও প্রয়োগ হয়েছে কিন্তু সীমিত অর্থে, আর আল্লাহর জন্য ব্যাপক অর্থে। যেমন রহিম, আল্লাহর নাম একটা হচ্ছে কি বিসমিল্লাহির রহমানির রহিম, আর রহিম, তাই না? আর আপনাকে যদি ভাই আপনি খুব দয়ালু মানুষ, তো আরবি তো এটাকে বলে আনতা রহিম, ঠিক আছে, কিন্তু আপনার দয়া আর আল্লাহর দয়া কতটা পার্থক্য? যতটা স্রষ্টা আর সৃষ্টিতে পার্থক্য, স্রষ্টা আর সৃষ্টিতে পার্থক্য, আসমান জমিন না, তার চেয়ে অনেক অনেক বেশি পার্থক্য। কোথায় আল্লাহর দয়া আর কোথায় আপনার মায়ের দয়া আর বাপের দয়া, তাই না? তাহলে শব্দ যদিও ব্যবহার হোক মানুষের ক্ষেত্রে সীমিত অর্থে রহিম, আর আল্লাহর ক্ষেত্রে অসীম অর্থে। জি, এই জন্য তৃতীয় তাওহীদের প্রকরণ হচ্ছে আল্লাহ পাকের নাম এবং গুণাবলীর ক্ষেত্রে তাওহীদ, তাওহীদুল আসমা ওয়াস সিফাত। আল্লাহ পাকের তাওহীদ কায়েম করা হয়েছে প্রথম কাজ, এর দাওয়াত দেওয়া হচ্ছে প্রথম কাজ। তাহলে যারাই যেখানে দাওয়াত দিতে যাবেন প্রথমে এখান থেকে শুরু করবেন, এখান থেকে শুরু করবেন। আপনি গ্রামে যাচ্ছেন আর দেখছেন অনেক রোগ আছে, তার মধ্যে একটা রোগ হচ্ছে যে শিরক করে, তারা কবর মাজারে যায় শিরক করে, তাবিজ তোমার বাঁধে, মালা ব্যবহার করে, সুতা বেঁধে রাখে, মনে করে এতে বালা মুসিবত দূর হয়, ওর ওসে চাদর চড়াতে যায়, খাসি মরু জবাই করতে যায়, এরকম বহু শিরক আছে। মানব রচিত বিধানের পিছনে হই হই করে ছুটছে মিছিল, আর ওকে মারছে, ওকে মারছে, এই করছে ওরা, এই লেগে আছে, ওইসব বাতিল আদর্শে বিশ্বাসী। আর তারপরে নামাজেও ঘাটতি আছে, আখলাক চরিত্রেও ঘাটতি আছে, হ্যাঁ, বিভিন্ন পাপেও জড়িয়ে আছে, হারাম খাইয়ে, হ্যাঁ, হারাম দেখে, ফিল্ম দেখে, হারাম শুনে, গান বাজনা শুনে, মেলা রোগ আছে সমাজে, নাই কি? কোনখান থেকে শুরু করবেন? প্রথমখানে গিয়ে বলবেন দেখেন গান বাজনা শুনেন না, এটা হারাম কাজ বলবেন? আপনার গ্রামে গিয়ে আপনি একজন দায়ী, আপনার গ্রামের, কারণ আগেই বলেছি যে প্রত্যেকের দায়িত্ব আছে, আপনার কমপক্ষে 5-10টা লোকের দায়িত্ব আছে, তাই না? তো এই 5-10টা বা 20টা লোকের যে দায়িত্ব আপনার আছে, অনেকগুলি রোগ আছে ওদের মধ্যে। প্রথমখানে গিয়ে বলবেন দেখেন এ আমার গ্রামের যুবকরা, এই আমার ভাতিজারা, এ আমার ভাগ্নেরা, তোমরা ফিল্ম দেখছো, এটা বড় অন্যায় কাজ করছো, তাই না? বন্ধু মহলে যাবেন, স্কুল কলেজে ওদের সাথে পড়াশোনা করেছেন, এই তোমরা যে ফিল্ম দেখা শুরু করেছো এটা বড় পাপের কাজ করছো, এই তোমরা টাকনার নিচে যে কাপড় পরছো এটা কবিরা গুনাহ করছো। কথাগুলি তো ঠিক, কিন্তু আপনার দাওয়াত আরম্ভ করা ঠিক কি ঠিক হয়নি। কোনখান থেকে শুরু করতে হয়তো? বড় রোগের চিকিৎসা থেকে। এদের পায়ের কাপড়, টাকনার কাপড় উঠিয়ে বা কি করবেন? হ্যাঁ, আর এর গান বাজনা বন্ধ করিয়ে বা কি করবেন? এর আপনি
আপনার ফিল্ম দেখা বন্ধ করে কি করবে, তো কবর মাজারে যায় শিরিক করে, নামাজ পড়ে না, ইসলাম হারিয়ে ফেলেছে, তাহলে ওখান থেকে শুরু করতে হয়। তৌহিদ, তৌহিদ কি জিনিস আগে জ্ঞান দেন, প্রথমখানে আঘাত করিয়েন না, হ্যাঁ যে তুমি মুশরিক, কবর মাজারে যাচ্ছ মানে মুশরিক হয়ে গেছো, না, এটা হলো আঘাতমূলক কথা। আপনার উদ্দেশ্য আঘাত করা নাই, আপনার উদ্দেশ্য হচ্ছে ডুবা লোক সাঁতার জানে না, হ্যাঁ পানিতে ডুবছে, নদীতে সমুদ্রে ডুবছে, ওঠাবার জন্য আপনি কত হিতাঙ্কা ঝাঁপ দিচ্ছেন, আপনি মরি মরি কিন্তু লোকটাকে উদ্ধার করবো, তাই না? আগুন লেগে গেছে আর ফেঁসে গেছে, কোনো পুরুষ হোক আর মহিলা হোক আর বাচ্চা হোক, মরি মরি যাক জুলি, কিন্তু ছেলেটাকে উদ্ধার করবো, মহিলাটাকে উদ্ধার করবো, বলছেন না? তাহলে দুনিয়ার সামান্য যান বাঁচাবার জন্য, ওই লোকটার যান বাঁচাবার জন্য আপনি কত বড় একটা রিস্ক নিচ্ছেন, ঝুঁকি নিচ্ছেন। আর এই লোকটাকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবার জন্য আপনি হিতাকাঙ্ক্ষী দরদি হবেন না, রিস্ক নেবেন না? হ্যাঁ, যেই কারণে জাহান্নামে চিরকাল থাকতে হবে, বেনামাজি চিরকাল জাহান্নামে থাকবে, তার আগে যে শিরক করে মরবে চিরকাল জাহান্নামে থাকবে, তার ওখান থেকে শুরু করতে হবে। আগে ওই বড় বড় রোগগুলি সারাইতে হবে। বড় রোগ সেরেও যদি যায় আর ছোট রোগ যদি থেকেও যায়, তাহলে জাহান্নামে গেলেও কিছুদিন যাবে, কবরে আযাব দিয়ে হয়তো মাফ হয়ে যাবে, দুনিয়ার ধাক্কা খেয়ে মাফ হয়ে যাবে, মাফ হবে। আয়াতের আগে শুনেছেন ইন্নাল্লাহ লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আল্লাহর সাথে শিরক করা হলে আল্লাহ পাক মাফ করবেন না, তাই না? ওয়া ইয়াগফিরু মা দুনা যালিক, শিরকের নিচের গুনাহ যদি হয় তাহলে যাকে ইচ্ছা আল্লাহ মাফ করতে পারেন। তো আপনার টাকনার নিচের কাপড় আল্লাহ ইচ্ছা করলে মাফ করতে পারে, আবার নাও করতে পারে। দুনিয়াতে মেলা শাস্তি পাচ্ছেন, টেনশন পেরেশানি, আবার কবর আযাব সামনে আছে, আরো মেলা আযাব আছে, বহু আযাব আছে, মালিকের আযাব, কফিলের জুলম ইত্যাদি, কত রকমের কার আযাব, ম্যানেজার আযাব, ফোরম্যানের আযাব, বহু রকমের আযাব পাচ্ছেন আপনি। সামাজিক আযাব, শাস্তি, দুনিয়ার বহু শাস্তি রয়েছে, এইসব শাস্তি দিয়ে হয়তো কাফারা হয়ে যাচ্ছে, কিন্তু শিরকের গুনাহ আর নামাজ ছাড়ার গুনাহ মাফ হবে না যদি এই অবস্থায় কেউ মারা যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ফাইনহুম আতাউকা লিযাল, তারা যদি মেনে নেয়, এরা যদি মেনে নেয়, ফাআলিমহুম, তাদেরকে জানিয়ে দাও। তাহলে প্রথম যদি মানে লা ইলাহা ইল্লাল্লাহ, তাওহীদ, যে আমরা শিরক করব না, তাহলে তখন তাদেরকে জানাও কি আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম খামসা সালাওয়াত, তাদের উপর আল্লাহ পাক 5 নামাজ ফরজ করেছেন। খামসা সালাওয়াত, নবী কি বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? 5 নামাজ, 4 নয় যে ফজর পড়েন না, সবই পড়ি, ফজরটাই পড়ি, সব জামাতেই যাই, ফজরের জামাতে যাই না, তাহলে আপনি নবীর অনুসারী নন। ফি কুল্লি ইয়াউমিন ওয়া লাইলা, প্রত্যেক দিন রাতে 24 ঘন্টায় 5 নামাজ আল্লাহ পাক ফরজ করেছেন। ফাইনহুম আতাউকা লিযালিক, এটাও যদি তোমার মেনে নেই, ফাআলিমহুম, তখন তাদেরকে জানিয়ে দাও আন্নাল্লাহ ইফতারাদা আলাইহিম সাদাকা, যে আল্লাহ পাক তাদের উপর যাকাত ফরজ করেছেন। সাদকা মানে যাকাত। আমরা বাঙালি বা উর্দু ভাষীরা সাদকা বলি নফল দানকে, আর যাকাত বলি ফরজটাকে, কিন্তু আরবি ভাষায় যাকাতকেও সাদকা বলা হয়, যাকাতকেও সাদকা বলা, নফল দান খায়রাতকেও সাদকা বলা হয়। তাহলে 5 ওয়াক্ত নামাজ মেনে নিলে 3 নম্বরে কি বলবেন? যাকাতের কথা। যাকাত ফরজ করেছেন, কি করতে হবে জাকাত? বলছেন তু খাজমিন আগনিয়াহিম, মুসলিম সমাজের বিত্তবান সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে নেওয়া হবে, গ্রহণ করা হবে। ফাতুরাদ্দু আলা ফুকারাহিম, তারপরে তা ফিরিয়ে দেওয়া হবে তাদের দরিদ্রদের মাঝে, দরিদ্রদেরকে ফিরিয়ে দেওয়া হবে, দরিদ্রদের মাঝে বন্টন করে দেওয়া হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে যাকাত কার কাছ থেকে নিতে বললেন? সবার উপরে যাকাত ফরজ নয়, যার কাছে পয়সা আছে, খেয়ে দে বাৎসরিক একটা নিসাব, সর্বনিম্ন একটা নিসাব আছে, যেটাকে নিসাব বলা হয়, পরিমাণ আছে, ওই পরিমাণ পৌঁছে সবসময় ওখানে আছে, ওর নিচে নামে না। 1 বছর পার হওয়ার পর, তাও প্রতি মাসে নয়, 1 বছর পার হয়ে গেছে আপনি যাকাত দিন। এখন অধিকাংশ ধন সম্পদে 1 বছর, আর খাদ্যদ্রব্য হইলে যখন কেটে মেড়ে নিয়ে আসবেন তখনই সাথে সাথে ওসুর, ওরাও যাকাত। সচ্ছল ব্যক্তিদের কাছ থেকে না হবে, গরিবদের কাছ থেকে তাহলে যাকাত না হবে না। আর যাকাত দেবেন কাকে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফকিরদেরকে, অভাবীদেরকে। অথচ কোরআনে কারীমের সূরা তাবার আয়াত নম্বর 60 কি রয়েছে? 8 রকম লোকের কথা আছে, তাই না? 8 রকম মানুষের কথা আছে, আর এখানে শুধু 1 রকম লোকের কথা, বা 2 রকম। ফকির বলতে ফকির মিসকিন দুটাকে বোঝানো হয়েছে। মিসকিন যার কাছে আছে কিন্তু অল্প আছে, চলে না, খাওয়া দাওয়া জুটে যায় কিন্তু কাপড় জুটে না, হ্যাঁ, কোন রকম চাকরির পয়সা দিয়ে খাওয়া দাওয়াতে চলে যাচ্ছে কিন্তু বাড়িটা করতে পারছেন না, ভেঙে পড়েছে, বাড়িটা উঠাইতে পারে না, চিকিৎসা করতে পারে না, এরা হচ্ছে মিসকিন।
আর ফকির যার কাছে কিছুই নেই, হয়তো খাওয়ার মতো পয়সা নেই। জি, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফকিরের কথা বললেন, তার মানে এই না যে শুধু ফকির, একবারে দরিদ্র যারা গরিব, অতি গরিব, তাদেরকে শুধু দেবেন যাকাতে, এমন কথা নাই। বরং এটা বুঝাতে চেয়েছেন যে এরা হচ্ছে 1 নম্বরে, আর বাকি যে আরো 7 শ্রেণীর মানুষ রয়েছে তারা তারপরে, কারণ এদের সংখ্যা বেশি, সব সময় গরিব অভাবীদের সংখ্যা বেশি। 2 নম্বর কথা, এরা এই যাকাতের বেশি হক রাখে, এরা এই যাকাতের বেশি হক রাখে। কিন্তু আমাদের সমাজে এর উল্টো, ইসলামিক সংগঠন যাকাতগুলি বেশি নিয়ে যায়, হ্যাঁ, মাদ্রাসাগুলি যাকাত বেশি নিয়ে যায়। আর গরিব আজকে থেকে 40 বছর আগে দেখতাম 1 টাকা 2 টাকা, ফিতরা দিল 1 টাকা 2 টাকা দিত, আর ওই যাকাত দিল, একটা করে কাপড় শাড়ি ধরিয়ে দিল, একটা লুঙ্গি ধরিয়ে দিল, আর এখনো ওই অবস্থা। এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়ে আসা দ্বীনের খেলাফ কাজ। হ্যাঁ, যাকাতের মুখ্য উদ্দেশ্য হচ্ছে দারিদ্র্য মোচন করা, সচ্ছলদের কাছ থেকে নেওয়া হবে আর অভাবীদের মাঝে বন্টন করে দিয়ে অভাব দূর করা হবে। এইভাবে যদি যাকাত বন্টন হয় তো গরিব থেকে গরিব দেশ ধরে নেন, সেই দেশেও গরিব মানুষ থাকবে না, বাংলাদেশে গরিব থাকবে না, ইন্দোনেশিয়ায় গরিব থাকবে না, যদি ঠিকভাবে যাকাতটা নেওয়া হয় আর ঠিকভাবে যাকাত যদি বন্টন করা হয়। ফাইনহুম আতাউকা লিযালিক, তারা যদি একথা মেনে নেয় তোমার, ফাইয়াকা কারাইমা আমওয়াল, তাদের ভালো ধন সম্পদ থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। যাকাত নিতে গিয়ে ভালো ভালো ধন সম্পদ নেবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলে অধিকাংশ যাকাতগুলি হয়তো উটে, হ্যাঁ, আর ছাগলে, গরুতে, এগুলি তো হইতো। তো উটে ছাগলে যাকাত নিতে গিয়ে, এরও যাকাত আছে, যাকাত নিতে গিয়ে ভালো নেওয়াটা স্বাভাবিক। গরু পালে, উটের পালে বা বকরির পালে দেখলে এই খাসিটা, এই বকরিটা শ্রেষ্ঠ আছে, ওইটাই কি হইতো, কারণ সরকারের পক্ষ থেকে গেছে, তখন তো সরকারের পক্ষ থেকে পাওয়ার আছে, ভালোটা নিয়ে গেল উঠিয়ে। হ্যাঁ, যেটা সবচেয়ে ভালো উট, ওটা মালিক রাখতে চায় না, ওইটাই সরকারের লোক নিয়ে গেল। এইরকম জুলম হইতে পারে যে কোনো সময়। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সতর্ক করেছে, সাবধান, ভালোটা নেবে না। এইরকমই চাষিদের ধান হচ্ছে, আর ধানের মধ্যে যেটা সবচেয়ে ভালো ধান, 5 মণ 10 মণ হয়তো বাসমতি হয়েছে, আর 50 মণ হয়েছে মোটা ধান, না ওই ভালোটাই সরকার নিয়ে যাচ্ছে, বা সরকারের লোক যারা, বা সমাজের লোক নিয়ে যাচ্ছে, না, জায়েজ নয়। ভালোটা নেবে না, মধ্যমটা নেবে। আবার একেবারে রোদি যেটা একবার বেকার, ওইটাও নিবে না, চিটা দিয়ে ভর্তি করে দিলে ফকির মিসকিনকে কোনটা দিবে, যেটা ঝাড়া ঝোড়ার পরে চিটা পাতাম থাকলো ওইটাই দিল না, এটাও জায়েজ নয়। মধ্যমটা নেবে, মধ্যমটা দেবে। ওয়াত্তাকে দাওয়াতুল মাজলুম, আর মাজলুমের দোয়া থেকে বেঁচে থাকবে। কারণ বাই ফোর্স যদি কারো কাছ থেকে অন্যায়ভাবে কিছু আদায় করে নাও, তাহলে জুলুম করলে, আর মাজলুম যার উপরে জুলুম হয় সে যদি বদদোয়া দিয়ে দেয়, তাহলে আল্লাহ পাক সেটা কবুল করে নেবেন দ্রুত। ফাইন্নাহু লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব, কারণ আল্লাহর মাঝে আর এই দোয়া, মাজলুমের দোয়ার মাঝে কোনো আড় পর্দা থাকে না। এই জন্য যে কোনো সময় মাজলুম, যার উপরে জুলম হয়েছে, নির্যাতিত ব্যক্তি যদি কাফেরও হয়, তবু তার দোয়া কবুল হয়ে যেতে পারে। এ কথা আমি মুসলিম ভাই বোনদের জন্য বিশেষ করে বলছি, যারা এখানে সামনে শুনছে তাদেরকেও, আর যারা ইন্টারনেটে দূর থেকে শুনছে তাদেরকেও বলছি, যে কখনো কোনো অমুসলিমকে দুর্বল মনে করে আপনি তার উপরে জুলম করবেন, তার দোয়া আল্লাহ শুনে নিতে পারেন। এ কথা কখনো ভাবিয়েন না যে আমার গ্রামে একটা অমুসলিম আছে, সে দুর্বল, গরিব, আর আমি সবল, সুতরাং যা ইচ্ছা তাই করলাম। ও কাফের, আল্লাহ বিশ্বাসী নয়, পরকালে বিশ্বাসী নয়, দেবদেবীর পূজা করে, কিন্তু যেহেতু জুলমের শিকার হয়েছে, সে যদি বদদোয়া করে যে আল্লাহ তুমি এর বিচার করো, আল্লাহ বিচার করে দিবেন, আল্লাহ দোয়া শুনে নেবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্মের বছর হস্তি বাহিনীর ঘটনা ঘটেছিল, তাই না? তখন মক্কার লোকেরা কি ছিল? মুসলিম মুশরিক, 360টা মূর্তির কাবার চারিদিকে পূজা করছে। আব্দুল মুত্তালিব নবীর দাদা কি ছিল? মুশরিক, পত্তলিক, 360 মূর্তির পূজা করে। ওইদিকে আবরাহা জালেম যখন জুলুম করে কাবা ভাঙার জন্য আসলো, কাবার গেলাম ধরে আব্দুল মুত্তালিব দোয়া করা শুরু করলো যে আল্লাহ এখন তোমার ঘর তুমি বাঁচা, আমরা আর রক্ষা করতে পারছি না। দোয়া শুনেছেন না শোনেনি? আল্লাহ, অথচ সে কাফের, সেও অভিশপ্ত, যেমন আবরাহা অভিশপ্ত। কিন্তু আবরাহা অভিশপ্ত কাফের সাথে সাথে সে ছিল জালেম, আর এ বিচারে ছিল কাফের, মজলুম। ওই জন্য মুসলিমের দোয়া আল্লাহ শুনে নিয়েছে। কখনো কার উপরে জুলুম করবেন। আপনি ফোরম্যান, আর আপনার আন্ডারে কোন মুসলিম কাজ করে, অথবা কোনো বেনামাজি কাজ করে, কোনো পাপিষ্ট কাজ করে,
কাজ ঠিকভাবে করলে ঠিক আছে, আপনার নজরে কাজের ক্ষেত্রে সমান, দিনের ক্ষেত্রটা আলাদা, দিনের ক্ষেত্রে আমার কাছে সমান নয়, কিন্তু কাজ ঠিকভাবে করে যাচ্ছে আর শুধু তার দিনের জন্য ধর্মের জন্য তাকে কষ্ট দেবেন অথবা তার উপর জুলম অত্যাচার করবেন, এটা জায়েজ নয়, আপনার জন্য এটা ক্ষতিকারক হবে। আখরাজাহু, এই হাদিসটি ইমাম বুখারী ও মুসলিম উভয়েই বর্ণনা করেছেন বা সংকলন করেছেন। ওয়ালাহুমা, বুখারী মুসলিম হাদিস রয়েছে সাহল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে, তিনি বলছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবারের যুদ্ধের দিন, খাইবারের যুদ্ধ হয়েছিল 7ম হিজরিতে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতের 7ম বছরে, মক্কা বিজয়ের 1 বছর আগে। খাইবারের যুদ্ধে গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্মুখীন হইলেন ইহুদিদের দুর্গের মধ্যে। তারা ঢুকে গেছে কিল্লার মধ্যে, আর এমন ভাবে তারা মজবুত করে তারা মানে আশ্রয় নিয়েছে দুর্গের মধ্যে, যে দুর্গের মধ্যে মুসলিমরা ঢুকতে পারছেন না, আর দুর্গের দরজা ফাটকও ভাঙা সম্ভব হচ্ছে না। বেশ কিছুদিন এভাবে চলে যাচ্ছে, সারা দিন চলে যাচ্ছে, আবার রাত হয়ে যাচ্ছে, হচ্ছে না, কাজ হচ্ছে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন রাত্রে বললেন যে আগামীকালকে এমন এক ব্যক্তির হাতে ঝান্ডা তুলে দেব, এমন এক ব্যক্তির হাতে আমি পতাকা তুলে দেব ইসলামের, যে তাকে আল্লাহ ভালোবাসেন এবং তার রসুল ভালোবাসেন, আর সেও আল্লাহকে ভালোবাসে, রসুলকে ভালোবাসে। ইফতাহিল্লাহু আলা ইয়াদিহি, আর তার হাতে আল্লাহ পাক বিজয় দান করবেন, আর আগামীকালকে বিজয় হবে অবশ্যই। এই খাইবারের দুর্গ ইহুদিদের আমাদের হাতে আসবে। ওই হাদিসটা শোনেন। আর ওই হাদিসে আছে যে মানুষকে যথাসাধ্য আপনি দাওয়াত দেওয়ার চেষ্টা করবেন। একটা লোক যদি হেদায়েত হয়ে যায়, সেটা আপনার দুনিয়ার সমস্ত মূল্যবান সম্পদ চাইতে বেশি মূল্য রাখে। কখনো কারো ধন সম্পদ হাসিল হয়ে গেল, চলো তার টাকা পয়সা পেয়ে গেছে, ধন সম্পদ পেয়ে গেছে, গনিমত পেয়ে গেছে, কাজ হয়ে গেছে, না, এটা উদ্দেশ্য নয়। দেশ বাড়ানো উদ্দেশ্য না, জমি বাড়ানো উদ্দেশ্য না, উদ্দেশ্য হচ্ছে আল্লাহর বান্দাদেরকে, মানুষকে জাহান্নামের আগুন থেকে উদ্ধার করা। যেমন ডুবা ব্যক্তিকে বা ঘরে বিল্ডিং এ জ্বলছে, ফেসে গেছে লোক, উদ্ধার করার চেষ্টা, ঠিক ওই রকমই যেন এরা জাহান্নামে জ্বলতে যাচ্ছে, সুতরাং এদেরকে উদ্ধার করেন ধরে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন খাইবারের দিনে, লাউতিয়ান্নার রায়াতা গাদান, আগামীকালকে ঝান্ডা বা পতাকা অবশ্যই আমি দেব, রাজুলান, এমন এক পুরুষ ব্যক্তিকে, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহ, যে আল্লাহকে ভালোবাসে এবং তার রাসূলকেও ভালোবাসে। তাহলে সার্টিফিকেট এটা, যাকে দেওয়া হবে সে আল্লাহকে ভালোবাসে আর রাসূলকে ভালোবাসে। ওয়া ইউহিব্বুহুল্লাহ ওয়া রাসূলুহু, এবং আল্লাহও তাকে ভালোবাসেন আর তার রাসূলও তাকে ভালোবাসেন। দুই পক্ষ থেকে ভালোবাসা আছে, অনেক সময় এক পক্ষ থেকে ভালোবাসা হয়, তাই না? তো আমি আপনাকে ভালোবাসি, আপনি আমাকে ভালোবাসেন না, বা আপনি হয়তো আমাকে ভালোবাসেন আসলে, কিন্তু আমি ওইভাবে ভালোবাসি না, এটা হইতে পারে আমাদের ক্ষেত্রে, কারণ গুনাহগার। কিন্তু যেই ব্যক্তির কথা বলা হয়েছে সুবহানাল্লাহ, আল্লাহ এবং রাসূলও তাকে ভালোবাসে এবং সেও আল্লাহ এবং রাসূলকে ভালোবাসে, এই সার্টিফিকেট ইফতাহিল্লাহু আলা ইয়াদিহি, আল্লাহ পাক রব্বুল তার হাতে বিজয় দান করবেন মুসলিমদেরকে। ফাবাতান নাসু ইয়াদুকুনা লাইলাতাহুম, লোকেরা রাত কাটালো, বাতা ইয়াবিত মানে রাত কাটানো, রাত কাটলো মানুষের কিভাবে, ইয়াদুকুনা লাইলা, আর ঘুম আসে না, সারা রাত কল্পনা জল্পনা করছে, কল্পনা কাকে যে দেবে, কাকে যে দেবে, সবাই তো আল্লাহকে ভালোবাসে, সাহাবী সবাই আল্লাহকে ভালোবাসি, সবাই তো রাসূলকে মহব্বত করি, কাকে যে কার হাতে যে পড়বে, একজনকে দেওয়া হবে, একজনকে দেওয়া হবে, কে? আইয়ুহুম ইউতাহা, যে কাকে এই পতাকা দেওয়া হবে। ফালাম্মা আসবাহু, যখন সকাল হইল, গাদাওয়ালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সকলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকালে ভোরই পৌঁছে গেছেন, আর সবাই সামনে গিয়ে ভিড়ভাড় করছেন, যে সামনে থাকবো, নজরে আসবো, আমাকে হয়তো উঠে বলবে, ওঠো তোমার হাতে পতাকা। কুল্লুহুম ইয়ারজু, প্রত্যেকের আশা ছিল, আকাঙ্ক্ষা ছিল, আইয়ুতাহা, যে যেন তাকে এই পতাকা দেওয়া হয়, নেতৃত্ব দেওয়া হয়। ফাকালা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে দেখতে পাচ্ছেন, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা দেখতে পাচ্ছেন না, ওই দিন তিনি অসুস্থ। আইনা আলী ইবনে আবি তালিব, আবু তালিবের ছেলে আলী কোথায়? ফাকিলা, তখন বলা হলো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হুয়া ইয়াশতাকি আইনাইহি, তার চোখ উঠেছে। ইশতাকা, চোখে কি হয়েছে? অসুখ হয়েছে। ইশতাকা মানে রোগ হওয়া, কমপ্লেন। আসলে ইশতাকার শাব্দিক অর্থ হচ্ছে শাকওয়া। আজকাল কমপ্লেনকে, অভিযোগকে কি বলে? শাকওয়া বলে। তো ইয়াশতাকি আইনাইহি আমাদের দেশে চোখ উঠা বলে, বুঝেন তো? চোখ উঠা, চোখ উঠেছে, না জানার দরকার নেই।
চা খেয়ে ফায়দা হবে নাকি? আল্লাহ যেন আমাদের সবাইকে শেফা দান করেন। অ্যালার্জি এদেশে খুব সমস্যা। সময় লম্বা হচ্ছে না তো? 9টা বাজেনি মনে হয়। থামেন আর 10 মিনিট ইনশাআল্লাহ। একটা করে অধ্যায় একদিনে শেষ করবো, একটু অধ্যায়টা লম্বা আছে, কথা লম্বা হয়ে গেছে। বিসমিল্লাহ। বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন যে আলী ইবনে আবি তালেব কোথায়? লোকেরা বলল হুয়া ইয়াশতাকি আইনিহি, তার চোখ উঠেছে। ফারসালু ইলাইহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়লেন না, যে যাক চোখ উঠেছে থাক, আর বিকল্প কাউকে দেখে অন্য কাউকে। তাকে ডেকে পাঠালেন। হ্যাঁ, লোকেরা তাকে ডাকতে গেলেন। ফাউতিয়া বিহি, তাকে নিয়ে আসা হইল, শুয়ে আছেন তাঁবুতে, নিয়ে আসা হইল। বাসাকা ফি আইনাইহি, তার দুই চোখে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দম করে দিলেন। বাসাকা মানে থুথু দিয়ে দিলেন, দম করে দিলেন, বাসাকা। ওয়াদা লাহু, এবং দোয়া করলেন, মানে দোয়া পড়ে ফুঁক দিয়ে দিলেন। ফাবারা, সাথে সাথেই তিনি সুস্থ হয়ে গেলেন, রোগের আরোগ্য হয়ে গেল, ভালো হয়ে গেল। কান, এমন হয়ে ভালো হইলেন, কান লাম ইয়াকুন বিহি ওয়াজউন, যেন তার কোন রকমের ব্যাধি ছিল না। সুবহানাল্লাহ। সাথে সাথে, মিনিটও নয়, চোখে ফুঁক দিতে কতক্ষণ লাগছে দোয়া পড়ে, তাই না? সাথে সাথে এমন হয়ে ভালো হয়ে গেলেন তিনি, যে মনে হচ্ছে তার কোনো অসুখই ছিল না। এটা একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গুণ আল্লাহ পাক দিয়েছিলেন, তার দমের গুণ, মুজিজা। আর এইরকম মনে করবেন যে কোনো পীর ওলি আলেম আর ওই রকমই বিশ্বাস করবেন, তাহলে আপনি রাসূলের সাথে শরীক করে দিলেন। কখনো এরকম ধারণা রাখবেন না। তবে কোরআনের বরকত, আমার ফুকে বা আমার মতো কোনো ভাইয়ের ফুকে, আপনার ফুকে যদি ভালো হয়, আপনার ফুক দিলেন, নামাজি মানুষ, দিনদার মানুষ, আল্লাহর কাছে দোয়া পড়ে ফুক দিলেন আর ভালো হয়ে গেল, এতে আপনি ভাববেন না যে আমি অনেক কিছু হয়ে গেছি। এটা কিসের বরকত? আল্লাহর কালামের বরকত। কখনো ভাববেন না যে আমার বরকত, এখানে গুমরাহি। তাহলে আপনি নিজের দিকে ডাকলেন, আল্লাহর দিকে ডাকা শিখেন। এটা আল্লাহর কোরআন, আল্লাহর কালামের বরকত, আপনার কোনো বরকত নাই। এই তাবাররুক একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে খাস ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে কেউ আবু বকর উমরের কাছেও এইরকম আশা রাখেননি। যদিও দম নিতে কোনো দোষ নেই, কিন্তু এই আশা রাখেননি যে তার থুথুতেই বরকত আছে, হ্যাঁ, তার উজুর পানিতে বরকত আছে, তার কাপড়েই বরকত আছে। এসব কথা সাহাবারা বিশ্বাস করতেন না। কিন্তু ভণ্ড বিদাতীদের মধ্যে সব রয়েছে। পীর সাহেবের কাপড়টাও যদি ছুঁতে পারি, বিরাট ব্যাপার। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ঝান্ডা দিয়ে দিলেন, পতাকা দিলেন। ফাকাল, বল উনফুজ আলা রিসলিক, তুমি ধীর স্থিরতার সাথে বেরিয়ে পড়ো, যাও এখন বেরিয়ে পড়ো। হাত্তা তানজিলা বিসাহাতি, এমনকি তাদের উঠানে গিয়ে নামবে। ইহুদিদের খাইবারে উঠানে গিয়ে, তাদের আঙিনাতে গিয়ে নামবে। সুম্মা দুহুম আল ইসলাম, অতঃপর তাদেরকে ইসলামের দিকে ডাকবে। এখানে ইসলামের দিকে ডাকার কথা বলা হয়েছে, ওইটাই বলা হয়েছে ওয়াহিদুল্লাহ, তৌহিদের দিকে ডাকা, ওইটাই হচ্ছে শাহাদাত আল্লাহ ইলাহা ইল্লাল্লাহর দিকে ডাকা। তিনটি কথা হচ্ছে একই কথা। ইসলামের দিকে ডাকা মানে ইসলামের মৌলিক বিষয়ের দিকে প্রথম ডাকতে হবে, সেটা হচ্ছে আল্লাহ ছাড়া কেউ সত্য মাবুদ নেই। আল্লাহর রুবুবিয়াতের তৌহিদ, একত্র, আল্লাহর উলুহিয়াত ইবাদতের তৌহিদ, আল্লাহর নাম গুনাবলীর তৌহিদ, আল্লাহর একত্রের দিকে ডাকা। আর তারপর যেসব ইমানের বিষয় রয়েছে, পরকাল, রাসূলের প্রতি ঈমান, কিতাবের প্রতি ঈমান, ইত্যাদি ইত্যাদি, ভালো মন্দ তকদীরের প্রতি ঈমান। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাদেরকে ইসলামের দিকে আহ্বান করো। তার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উদ্দেশ্য এই নয় যে এই ইহুদিগুলিকে ধরো আর মারো আর পরাজিত করো আর তাড়ো, এখান থেকে খেদাও। এটা উদ্দেশ্য কি? কথা বললেন না। অতঃপর সেখানে গিয়ে তাদের কাছাকাছি গিয়ে ডাকবে তাদেরকে ইসলামের দিকে। ওদুহুম আল ইসলাম,
বলে লা ইলাহা ইল্লাল্লাহ বলে নাও, তুফলিহু, এতেই কল্যাণ রয়েছে তোমাদের দুনিয়া আখিরাতের। ওয়া আখবিরহুম বিমা ইয়াজিবু আলাইহিম মিন হাক্কিল্লাহি ফীহি, আর শুধু লা ইলাহা ইল্লাল্লাহ বলেই ছেড়ে দেবেন না, বরং তাদেরকে জানিয়ে দাও বিমা ইয়াজিবু আলাইহিম, যে তাদের উপর কি ফরজ আবশ্যক, মিন হাক্কিল্লাহি, আল্লাহর হকের ক্ষেত্রে, ফীহি, এই সব ব্যাপারে, এই ইসলামের ব্যাপারে আল্লাহর আর কি কি হক রয়েছে। যখন লা ইলাহা ইল্লাল্লাহ মেনে নিল, তাওহীদ মেনে নিল, জানিয়ে দাও তাদেরকে যে আল্লাহর হক রয়েছে 5 ওয়াক্ত নামাজ পড়বে, আল্লাহর হক হচ্ছে যে ধন সম্পদ থেকে যাকাত দেবে, আল্লাহর হক হচ্ছে যে মাহে রমজানের সিয়াম রোজা রাখবে, আল্লাহর হক হচ্ছে যে হজ করে উমরা করবে, ঠিক না? এইভাবে আল্লাহর হক হচ্ছে যে হারাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে, খুন থেকে, জেনা থেকে, মদ থেকে ইত্যাদি, এই সব আল্লাহর হক। আল্লাহর হক, তো আল্লাহর হকের কথা বলা হলো, তাহলে বোঝা গেল যাকে ইসলামের দাওয়াত দিবেন প্রথম তাওহীদ থেকে শুরু করবেন, তারপরে অন্যান্য বিষয়গুলি বলবেন। ফাওয়াল্লাহি, তারপর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এই কথাটি হচ্ছে এখানে বিশেষ করে উদ্দেশ্য তাওহীদের এই কিতাবে। ফাওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, লা ইয়াহদিয়াল্লাহু বিকা রাজুলান ওয়াহিদান, যদি আল্লাহ পাক তোমার দ্বারা একটি লোককে হেদায়েত করে, একটি লোককে রাস্তা দেখায়, আলী তোমার দ্বারা একটি লোক যদি সৎ পথে আসে, হেদায়েতের পথে, ইসলামের উপর আসে, খায়রুন লাকা, এটা তোমার জন্য উত্তম হবে, মিন হুমরিন নাম, লাল উটের চাইতে বেশি। সেই যুগের লাল ওট সবচেয়ে মূল্যবান আরবদের সম্পদ ছিল। আরবদের কাছে ধন সম্পদ কি? জমি না, জায়গা না, ফসল না, পানি, কিছুই তো ছিল না। আসল মূল্যবান সম্পদ কি তাদের? উট, ছাগল আর উট। আর ছাগলের চাইতে দামি হচ্ছে উট, আর উটের মধ্যে সবচেয়ে দামি উট হয়তো তাদের লাল উট। দেখতেও ভালো, দামেও ভালো, চলতেও ভালো, লাল উট। লাল ওট পাওয়ার চাইতে উত্তম হবে তোমার কি? একজনের হেদায়াত হওয়া, মুসলিম হওয়া, মুমিন হওয়া, একজনের শিরক মুক্ত হওয়া। তাহলে আপনিও এই দৃষ্টিভঙ্গি রাখবেন যে আপনার গ্রামে গিয়ে আপনি দুনিয়ার কিছু পান না পান, সেসব পাওয়া আর চাওয়া আপনার নেই। আপনার চাওয়া হচ্ছে একটা লোককে যদি ফিরাইতে পারি শিরিক থেকে, একটা লোককে যদি বেনামাজি হওয়াতে ফিরাইতে পারি, একটা লোককে যদি বাতিল মতবাদ থেকে ফিরাইতে পারি, একটা লোককে যদি গুমরাহি থেকে ফিরাইতে পারি, একটা লোককে যদি বিদআত থেকে ফিরাইতে পারি, একটা লোককে যদি সৎ পথে নিয়ে আসতে পারি, এটা আমার জীবনে সবচেয়ে বড় মূল্যবান সম্পদ হবে। মূল্যবান সম্পদ এখানে বোঝানো হয়েছে আপনার জীবনে এখন মূল্যবান সম্পদ আপনার পয়সার মোতাবেক হইতে পারে, দামি একটা গাড়ি, হ্যাঁ, দামি একটা ভিলা, হ্যাঁ, ওই রকম রাজকীয় জীবন যাপন। ওর চাইতে বেশি মূল্যবান ছিল আরবদের কাছে, হ্যাঁ, লাল উট। লাল উটের চাইতে উত্তম হবে একটি লোকের হেদায়েত হওয়া। একটাই লোক যদি আপনার দ্বারা সঠিক পথে আসে, তাতে আপনি নিজেকে তুচ্ছ মনে করবেন না, হীনমন্যতায় ভুগবেন না, তাতে আপনি নিজেকে অত মনে করবেন না যে আমার দ্বারা কি বা হইতে পারে, আমি ফালতু লোক, অথবা তেমন কিছু হইল না, নার্ভাস হয়ে গেলেন, এটাও হবেন না। আপনি আপনার দ্বারা একটা লোক হেঁটেছে, আলহামদুলিল্লাহ। এর আগে হাদিস পড়েছেন না যে কিয়ামতের দিনে এমনও রাসূল আসবেন যার সাথে একটা দুটো, আবার এমনও রাসূল আসবেন একবারে ওয়ালাইসা মাহুদ, একটিও লোক মুসলিম হয়নি, ঈমান নিয়ে আসেন, কিন্তু তিনি কামিয়াব, তার দায়িত্ব পালন করেছে। আপনার দায়িত্ব আপনি পালন যদি করে থাকেন, আর গ্রামের লোক শুনলো না, আত্মীয় শুনলো না, এলাকার লোক শুনলো না, শ্বশুর বাড়িতে শুনলো না, আপনি কামিয়াব। আপনার করণীয় আপনি করেছেন, ওদের করণীয় ওরা করবে, করবে না, আল্লাহর কাছে জবাবদেহি করবে। বলতে পারবে না যে আমাদেরকে তো সৌদি আরব থেকে এসেও বলেনি এরা, সৌদি আরবে তো নাকি অনেক কিছু দেখে এসছে, কিছুই তো কোনোদিনও বলেনি, এই কথা বলতে পারবে না। তো এই ছিল হাদিস। ইয়াদুকুনা লাইলাতাহুম শব্দটা এসছে, ওর মানে এখানে করেছেন লেখক, যেহেতু শব্দটা মুশকিল আরবদের জন্য, বলছেন ইয়াখুজুনা, মানে তারা কল্পনা জল্পনা করছিল, সারা রাত ধরে কল্পনা জল্পনা করছিল যে কাকে যে এই পতাকা দেওয়া হয়, কাকে যে নেতৃত্ব দেওয়া হয়, আর কার হাতে যে খৈবরের বিজয় হয়। তো সেটা আলী রাদিয়াল্লাহু তাআলা দেওয়া হয়েছিল। যাই হোক, আলোচনা এখানে শেষ, আর আলোচনা লম্বা হয়ে গেছে। আর এই অধ্যায়ের উদ্দেশ্য যেটা, সেটাও বলা হয়ে গেছে শুরুতেই, যে আবার বলছি সেটা হচ্ছে যে আপনি তাওহীদ শিখবেন, আল্লাহ সম্পর্কে জানবেন। তাওহীদ শিখবেন মানে তাওহীদের বিপরীত আছে, তাওহীদ শিরক শিখবেন, আল্লাহর হক শিখবেন, আর তারপরে সেটা বিশ্বাস করবেন, আমল করবেন, আর তারপরে কি করবেন? দাওয়াত দেবেন। এই দাওয়াত দেওয়ার বিষয়টা এখানে বোঝা হয়েছে, লা ইলাহা ইল্লাল্লাহর দিকে দাওয়াত দেওয়া ফরজ আমাদের। যে যেখানে থাকবেন আপনি আপনার সাধ্য মোতাবেক, আপনার ক্ষমতা মোতাবেক আপনি দ্বীন ইসলামের খেদমত করবেন। আপনি দ্বীন ইসলামের একটা ক্ষুদ্র খেদমতও যদি আদায় করতে পারেন, তো বলে আলহামদুলিল্লাহ, আমি
এটা আমার খাতায় আমল নামাতে রাখতে পেরেছি, আমি দিন ইসলামের খেদমত করেছি, আমার মাধ্যমে এই লোকটা নামাজি হয়েছে, আমার মাধ্যমে এই লোকটা শিরক ছেড়েছে, এই লোকটা বিদআত ছেড়েছে, এই লোকটা সহিহ শুদ্ধ নামাজ শিখেছে, এই লোকটা আমার মাধ্যমে দাঁড়িয়ে রেখেছে, এই লোকটা আমার মাধ্যমে টাকনার উপরে কাপড় উঠিয়েছে, এই লোকটা আমার মাধ্যমে সৎ হয়েছে, এই লোকটা বাপ মাকে কষ্ট দিতে এই লোক আমার মাধ্যমে সঠিক পথ ধরেছে, ইত্যাদি ইত্যাদি, চরিত্রবান হয়েছে। যে যতটা পারবেন আল্লাহ পাক যেন আমাদেরকে নেক আমলে তৌফিক দান করেন, ভালো আমল কবুল করেন, আর মন্দ থেকে আল্লাহ পাক আমাদের বাঁচিয়ে রাখেন, আর ভুল ত্রুটি আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করে দেন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এক ভাই জিজ্ঞাসা করেছেন গণতন্ত্র সম্পর্কে সাধারণ মানুষের ভূমিকা কেমন হওয়া উচিত। আলোচনা থেকে আশা করি বুঝেছেন যে আমি বলেছি যে মানবরচিত বিধানে বিশ্বাস করা যাবে না, বিশ্বাস করবেন না কোনো থিওরিকে। গণতন্ত্র মানুষের তৈরি করা, ইহুদিদের তৈরি করা, আর সমাজবাদ মানুষের তৈরি করা, পুঁজিবাদ মানুষের তৈরি করা, জাতীয়তাবাদ মানুষের তৈরি করা, আর কোরআন এবং হাদিস আল্লাহ প্রদত্ত বিধান। তো কোরআন এবং হাদিস বাদ দিয়ে ফামাযা বাদাল হক ইল্লা দলাল, হকের পরে সত্যের পরে বাকি যতগুলি আছে সেগুলি হচ্ছে দলাল, গুমরাহি, সেগুলি হচ্ছে গুমরাহি, সবগুলি গুমরাহি। আপনি গুমরাহিকে কখনো এই বলে বিশ্বাস করবেন না এটা দিয়ে আমাদের দেশের কল্যাণ হইতে পারে, জাতির কল্যাণ হইতে পারে, সমাজের কল্যাণ হইতে পারে, দেশে স্থিতিশীলতা আসতে পারে, দেশ সুখী হইতে পারে। ভুল কথা, ভ্রান্ত কথা। আল্লাহর আযাব আর আযাব আসবে মানবরচিত বিধানে, বিশেষ করে মুসলিম দেশে। কারণ মুসলিমদেরকে আল্লাহ পাক কোরআন দিয়েছেন, হাদিস দিয়েছেন, তারপরে যদি তারা কোরআন হাদিসকে উপেক্ষা করে তো আল্লাহ পাকের কখনো রহমত পাবে না। আর কাফেররা কোরআন হাদিসে বিশ্বাসী নাই, সেই জন্য আল্লাহ দুনিয়াতে তারা কিছু ভালো কাজ করছে, আল্লাহ ওদেরকে দিয়েছেন হয়তো কিছু। এই জন্য সাধারণ মানুষ এসব বিশ্বাস করবেন না, সবগুলিকে বাতিল মনে করবেন। আর যখন ইলেকশনের সময় আসবে তখন কি করবেন এই সম্পর্কে আলেমদের, কোরআন ও সুন্নাহর আলেমদের দুটি মত আছে। একদল বলছেন বর্জন, বয়কট, কাউকে দেবো না, কারণ সবগুলি যেহেতু বাতিল। আরেক দল বলছেন যে না, এতে হয়তো লাভ হবে না, এতে ক্ষতিটা বেশি হবে। তিনজন আছে প্রার্থী, আর তিনজনের মধ্যে একজনের চরিত্র একটু ভালো, আর একজন মাঝামাঝি, আর একজন একেবারে শয়তান। হ্যাঁ, বড় শয়তান, মেজর শয়তান, ছোট শয়তান, কথা বলছেন। এখন দেখা যায় ছোট শয়তানকে যদি ভোটটা না দিই তাহলে বড় শয়তানগুলি আরো খারাপ করে দিবে। হ্যাঁ, দিন ইসলামের দিনী শিক্ষা খারাপ করে দিবে, বা মুসলিমদের ক্ষতি করবে, দেশের ক্ষতি করবে ইত্যাদি। এসবগুলি হচ্ছে বৃহৎ স্বার্থ। বৃহৎ স্বার্থ হচ্ছে দেশ রক্ষা করা, বৃহৎ স্বার্থ হচ্ছে আপনার তার আগে ইমান আমল রক্ষা করা, মুসলিমদের ইসলাম রক্ষা করা, ইসলামী শিক্ষা রক্ষা করা, ইসলামিক প্রতিষ্ঠান রক্ষা করা, ইসলামের দাওয়াতের কাজ কারা করতে দিচ্ছে এটা রক্ষা করা। ধরেন একটা দল, ঠিক আছে, মানবরচিত বিধান দিয়ে তারা রাজনীতি করছে, কিন্তু আপনি ইসলামের কথা বলবেন, আপনাকে নিষেধ করছেন। আর একটা দল না না না, এসব করতে দেওয়া হবে না, এরা সন্ত্রাসী, সব মৌলবাদী। তাহলে দূরতে পার্থক্য হইল, পার্থক্য হইল। সেই জন্য ভোট দেওয়ার সময় শুধু ভোটটা দেবেন তিনজনের যেটা একটু ভালো, তিনজনের মধ্যে যেটা ভালো মানুষ, সেটা যে কোনো দলের হোক, দল হিসাবে আমি বলবো না, কারণ প্রত্যেকটা দলে ভালো মানুষ আছে, আর প্রত্যেকটা দলে বড় বড় ডাকাত আছে আর অসৎ লোক আছে, যার ফলে তুলনামূলক ওদের মধ্যে যাকে ভালো দেখবে, লোকটা আল্লাহ ভীরু, 5 ওয়াক্ত নামাজি, ধার্মিক, এই লোকটা যদি আমাদের চেয়ারম্যান হয়, এই লোকটা যদি আমাদের এমপি হয়, তো আশা করি খেয়ানত করবে না, আত্মসাৎ করবে না, ওই রকম এরা আমার এলাকার কিছু কাজ করবে, এরা ইসলামের কাজ যদি করতে চায় তো এরা বাধা দেবে না, বরং সহযোগিতা করবে, দেন ভোট। এটা হচ্ছে আরেক দল আলেম ওলামাদের মত। আমি মনে করি যে এটাই ভালো। এতে হবে কি, বড় শয়তানটাকে ঠেকানো সম্ভব হবে। হয়তো গণতন্ত্রে ভোট দিলে মুশরিক হয় না, এটা ভুল কথা, বাড়াবাড়ি, জাহেলদের কথা, জাহেলদের কথা। মানবরচিত বিধান কেউ যদি বিশ্বাস করে তাহলে সেটা শিরক কুফরি। আর যদি বিশ্বাস না করে, ঘৃণা অন্তরে আছে, আর যেহেতু পারছি না ঠেকাতে, সেই জন্য আমি এটাকে বাধ্য হয়তো মানতে, তো আল্লাহ হয়তো মাফ করবেন। আর একটা মাঝামাঝি আছে, না বাধ্য নাই, তারপরে দুনিয়ার গরজে এরা যে বেনিফিট গুলো পাচ্ছে, ফায়দা গুলো পাচ্ছে, আমি পাবো না, কিন্তু এটা পার্টি করলে ফায়দা পাবো, বিশ্বাস করি না। এসব রাজনীতিতে বিশ্বাসী নাই, এসব ফালতু, সব এসব বেদিন। কিন্তু আমি এদের সাথে এই জন্য পিছনে পিছনে এই জন্য ঘুরছি যে দুটা খেতে পাবো, বুঝতে পেরেছেন? তাহলে এরা আল্লাহ ফাসিকুন জালেমুন বলেছেন কোরআনের ভাষায়, এরাকে কাফেরুন বলেননি, বুঝে গেছে?
আর ওরা সবগুলিকে ঢালাহারে কাফের বানিয়ে দিচ্ছে। এটা হচ্ছে খারিজিদের লক্ষণ। ঢালাহারে কোন মুসলিমকে, আওয়ামী লীগকে, খোলাসা আরো ভাষা শোনেন, বিএনপি কে বা জামাতকে অথবা অন্য কোন দলকে, হ্যাঁ, বলবেন যে ঢালাহারে যে এই পার্টি করবে কাফের, এটা হচ্ছে খারিজিদের কথা। ওই দলে মুসলিম আছে অনেক, কিন্তু পেটের গরজে হইতে পারে, দুনিয়ার স্বার্থে হইতে পারে, একটা কেসে অলরেডি ফেঁসা আছে, দেখছি এরা আমার সহযোগিতা করেছে, সুতরাং কেসটা থেকে আমাকে উদ্ধার হইতে, এরকম লোক নাই কি? বহু লোক আছে বিশ্বাস করে না, কিন্তু নামাজে 5 ওয়াক্ত পড়ে, কিন্তু পেটের গরজে, দুনিয়ার গরজে একটা ঝামেলায় ফেঁসা আছি, ওরা ওই দল করে, আমি যদি এটা না করি তো আমাকে গ্রামে বাস করা মুশকিল, ঠিক না? তো এইসব করে ইমানের দুর্বলতা, কিন্তু নিঃসন্দেহে। আলহামদুলিল্লাহ আমরা নিরপেক্ষ, এই দিকে না ওই দিকে না, একটু ঝুঁকে না, আলহামদুলিল্লাহ এই দিকে না ওই দিকে একটু ঝুঁকে না। আজ পর্যন্ত এদের দ্বারা কোনো ক্ষতি হয়নি, আর দুনিয়ার ক্ষতি হলে পরোয়া করি না। বোঝা গেছে? এইরকম মজবুত ইমান তৈরি করার চেষ্টা করে সবচেয়ে ভালো। আর যদি এইরকম লোক হয় তাহলে তারা ফাসেক জালেম, দুনিয়ার গরজে বাতিলের সমর্থন করলো। যে দিতে হবে না, দিলে দিতে পারেন, দিতে হবে বলিনি, আর ভুল কথা অপব্যাখ্যা করবেন না। জি, দিতে হবে জরুরি না। প্রার্থী অসৎ হলে দল ভালো হয়ে লাভ নেই। প্রার্থী যদি ব্যক্তিটা অসৎ হয় তাহলে শুধু দল ভালো হয়ে লাভ নেই। কথা বুঝছেন? আমরা ইসলামিক সেন্টারের দল সব এসছেন এখানে, তাই না? কিন্তু যদি লোকটাই খারাপ হয় তা আমাদের দলে থেকে লাভ আছে, আর দলটাকে বদনাম করবেন আপনি। হ্যাঁ, ইসলামিক সেন্টারের লোক দেখো এর ব্যবহার কেমন। হ্যাঁ, ইসলামিক সেন্টারের লোক ফজরের নামাজ পড়ে না, আর তো বদনাম করলেন আমাদেরকে। তাহলে শুধু দল ভালো থেকে লাভ নাই। স্ত্রী সহবাসের সময় কোনো আয়াত বা কোনো তাসবিহ তাহলিল পাঠ করা যাবে কি? স্ত্রী সহবাস অবস্থায়, নাপাক অবস্থায় তো তাসবিহ তাহলিল এসব জায়েজ নাই। ওইসব কোরআন তেলাওয়াত জায়েজই নাই। ওই সময় কেন? স্ত্রী সহবাসের পূর্বে যদি হয়তো দোয়া আছে, বিসমিল্লাহ জান্নাবিনা শাইতানা জান্নিবে শাইতান মা রাযাকতানা, এটা দোয়া সুন্নাত দোয়া, শয়তান ক্ষতি করবে না। আর যখন স্বামী স্ত্রী সহবাসের সময় থাকবে সেটা নাপাক অবস্থা, ওই রকমই যেমন পেশাব পায়খানায় কেউ বসে আছে, পেশাব পায়খানায় বসে থাকা অবস্থায় সুবহান আলহামদুলিল্লাহ করা জায়েজ নাই। সেই সময় যদি জিকিরও করেন, আল্লাহর স্মরণ করেন, সেটা জিকিরে কালবি হয়, মনে মনে। বাথরুমে বসে আছেন, মনে মনে আল্লাহ স্মরণে আসছে, কিন্তু উচ্চারণ করে আল্লাহু আকবার, সুবহান আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ চলবে না। কথা বলছেন না? এটা চলবে না। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। এটা হচ্ছে মজলিসের কাফফারার দোয়া। মজলিসে বলাই যদি ভুলভ্রান্তি হয় বা কোনো যদি ভুলভ্রান্তি হয়, আপনারা আলোচনা চলাকালীন উঠা বসা একটু করছেন, ভুলভ্রান্তি আল্লাহ মাফ করে দেবেন ইনশাআল্লাহ তাআলা। এই তাসবিহ পড়লেন, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক মুখস্থ করে নেন। সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।